Ama, isi dawa. Ama, isi dawa. Ama, isi dawa. এসে দিবা Isi dawa. যাও খালি তার আর হলো তৈরি আছে না যে মোবাইলটা কি করলো তুমি এটা খাও আসসালামু আলাইকুম আপনারা আমার আজকের লাইভে যারা জয়েন করবেন কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে জয়েন করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম সেলুন আপু সেলুন ডেইরি ইউকে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এখনো দোকানে রয়েছি আর একটু ফ্রি হয়ে গেছি আলহামদুলিল্লাহ তাই লাইভটা শুরু করে দিলাম কারণ বেশি রাত্রে লাইভ শুরু করলে অনেকে আমাকে সময় দিতে পারেন না ঘুমের টাইম হয়ে যায় বাংলাদেশ টাইম জাস্ট ওয়াক আপ হ্যাঁ কান্না কান আপন খান আপন হাত উঠিয়েছেন হাই হ্যালো কান আপন আপু কেমন আছেন সেলুন আপু সোনালি দাস হেয়ার ওপেন হ্যালো সোনালি দাস আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সেলুন আপু বলতেছেন ভালো আছি তো আজকে ফার্স্ট আমার সেলুন আপু আমার লাইভে জয়েন করেছেন আস্তে আস্তে সবাই আসবেন আপু আপনি থাকেন আমার অনেক খুশি লাগতেছে আপনি যে আমার লাইভে এসেছেন আপু তো আপনাদের তো অনেক বিজি টাইম এখন তাই না আপু সেলুন আপু না না মানে আপু আপনি কেমন আছেন হ্যাঁ আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন দোকানে আছি এখনো সোনালি দাস হেয়ার ওপেন না হেয়ার ওপেন করা যাবে না তারপরে সেকেন্ড টাইম সেলুন আপু সেকেন্ড টাইম হ্যাঁ আপনি সেকেন্ড টাইম এসেছেন ধন্যবাদ ধন্যবাদ কালকেও আসছিলেন আপু আমি দেখেছি বাট আজকে প্রথম আমার লাইভটা ওপেন করতে শুরুতেই আপনি এসে গেছেন তা আমরা তো আবার সিলেটি সেলুন আপা তো আবার সিলেটি বাট আমি সিলেটি মাত্রাম না কারণ আমারই কেন বুঝছেন নেই বেশি সিলেটি তখন না কম সিলেটি তখন তো সেদিন আবার আমার পলিয়াফাই আপনারা লাইব ফাটাইলা ফেলা হন ও লাইব জয়েন করি তো সিলেটি আপনার লগে তোমার পরিচয় হইব তো তারা তোমার লাইব তাকবা এর লাগি আমি আপনারা রো লাইব গেছিলাম আপু চেষ্টা করি থ্যাংক ইউ আপু আমি এখন দোকানে আছি দোকান থেকে যাইতে মনে করেন 10:30 বেজে যাবে আর তখন বাসায় যাইয়া বাচ্চাকে খাওয়া দাওয়া করানি আমি নিজে প্রস্তুতি নিতে নিতে অনেকটা দেরি হয়ে যায় আপু আপনি সিলেটি যে আফা আমি সিলেটি আমি সিলেটি বাট আমি থাকি ঢাকা গাজীপুর বুঝছেন নি আর আমি চাই যে আমার সিলেটি আফা হলে আমারে ইয়ে হতা আমার লগে পরিচয় হইতা আফা আপনার পরিচিত যারা আছেন তারা একটু আমার লগে মিলাইয়া দিবা আপনি জানরা তো কারণ ওই লাইভ আমরা কি তার লাগে করি
খুব কষ্ট আফা লাইভ করা। এই কষ্ট করিয়া লাইভ আরো কতদিন আমার করা লাগবে আমি বুঝলাম না। আরো বহুত সময়ের দরকার আমার, বুঝছেন নি? যে সুন্দর সিলেটি। আচ্ছা সেলুন আফা, আপনার তো সিলেটি, আপনার লাইভ গেলে তো আমি সিলেটি মাথুনি, আপনার মাত। কোথায় যাচ্ছ? শফিকুল এক্সট্রা মিডিয়া, শফি তুমি সামনে কেন গো? আচ্ছা, আসসালামু আলাইকুম শফিকুল ভাইয়া, আমার লাইভে এসেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন শফিকুল ভাইয়া? আমি সামনে কেন গো? কেন? আমি তো দোকানে, আমি তো সামনেই আছি। হ্যাঁ, সেলুনস সেলুন আপা বলতেছেন আপু, সিলেটি মাতের অ্যাকসেন্ট বোঝা যায় যায়। ওই আপু আমার লাইভে বেশিরভাগ সবাই সিলেটি। জয় আফা, ও এর লাগে আমারে আমরা যে পলি আপু প্যারিস, পলি আপু পলি আপু আমারে কইসন যে আপনার লাইভ গেলে সিলেটি হলার লগে আমার পরিচয় হইব। আর আপনি তো যে সময় লাইভ করেন আফা, তখন তো আমরা নি কেন ঘুমোর টাইম, বুঝছেন নি? ঘুমো থাকি। আর বেশি সময় আপনারারই কেন লাগবে, আমি আড্ডা দিতাম পারি না। আর আপনারই কেন তো কেউ কেউ কেন যে উপরে আও উপরে আও, উপরে তো আমি গিয়া যে মারতাম, আমার বাচ্চা তো ছোট বাচ্চা, আমি গিয়া মাতার মতো সেই সিচুয়েশন থাকে না, বুঝছেন নি? ব্যাক ক্যামেরায় লাইভ করবা সকে? আচ্ছা ঠিক আছে। ব্যাক ক্যামেরায় এই যে এগুলা দেখা যাইব। থ্যাংক ইউ শফিকুল ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার লাইভের সামনে এবং আড়ালে যারা যুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপু আমার নেক্সট লাইভে স্টেজ আইয়া সবার সাথে মাতবা। আফা আপনারা লাইভ যখন শুরু হয়, বুঝছেন নি? ওই সময় আপনি তো জানেন আমরা বাংলাদেশের টাইমটা তখন কোন টাইম হয়। তো আমি নেক্সট ইনশাল্লাহ চেষ্টা করবো আফা। আজকে আমি যদি লাইভটা তাড়াতাড়ি শেষ করিলাই, তো আমার বাচ্চার বাবা বাইরে হইয়া যাইন গি 3:30টার সময় ঘর থাকি বারণ 3টার সময় আমি তান্ডে ডাকিয়া দেওয়া লাগে। তো উঠিয়া ফ্রেশ হইয়া বাইরে হইতে হইতে রাত 3:30 বাজি যায়, তখন আমি ঘুমাই। আর ও ঘুমোর টাইমে আপনার লাইভ তখন থাকে, বুঝছেন নি? তো আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করবো স্টেজে আইয়া আপনার লাইভও আমি মাতবার লাগি, ঠিক আছে আপু? আর আপনার আমি দুইটা ইয়ে করছি, সাব করছি। আর আপনার ওখানে যারা আসলা কয়েকজন রে করছি। ক্যামেরার সামনে এমন কিছু রেখে দাও যাতে দেখতে সুন্দর দেখা যায়। আচ্ছা দেখতে উম, আমি ইয়েটা নিয়ে আসি নাই, ওই ট্রাইপডটা ভাঙ্গি গেছে আজকে, এজন্য রাখছি এমন এক জায়গায়। আচ্ছা, ট্রাই করতেছি। পানি খাবেন শফিকুল ভাইয়া? ও আপনি একটু সেলুন আপার লগে সেলুন আপার সাথে কথা বলেন। সেলুন আপু কিন্তু আমাদের সিলেটি আপু, লন্ডনী আফুল লাইব যে সুন্দর আড্ডা হয়, বুঝছেন নি? আমি আমার বাচ্চারা একটু পানি খাওয়াই আই। হ্যাঁ,
আহ, শিলু আপু বলছেন আচ্ছা আপু, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। এমন থাকলেও চলবে সখী, শফিকুল ভাইয়া বলছেন। থ্যাংক ইউ। সেলুন আপু বলতেছেন কেমন আছেন ভাই? ও শফিকুল ভাই, আপনারা সেলুন আপু জিজ্ঞেস জিজ্ঞেস করেছেন সেলুনা কেমন আছেন ভাই। তারপরে নারীর বাস্তব জীবন। আসসালামু আলাইকুম, নারীদের বাস্তব জীবন আপু, বড় আপু কেমন আছেন? তো আপু আমাকে একদিন বুলবু জিগিয়েছিলেন। আসলে আপু আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাকে টাইম মতো আসলে ব্যাগ দেই নাই। তো আজকে আমার আপু এসেছেন, আমি খুব খুশি হয়েছি। তারপরে সেলুন আপু বলতেছেন শফিক ভাই কি সিলেটি? না, শফিক ভাই সিলেটি নাই, বাট তাই সিলেটির লগে বালা পরিচয় আছে তান। আর তান তো বড় বড় চ্যানেল আছে, বড় চ্যানেল আছে একটা। আর তাই খুব বালা সাপোর্টেড সেলুনাফা, তাই খুব বালা সাপোর্টেড বুঝছেন নি? নারীদের বাস্তব জীবন আপু, লাইক ডান, থ্যাংক ইউ। এত রাতে দোকানে হে আপু, আমার দোকান থেকে যেতে একটু দেরি হয়ে যাবে। 14 তারিখ পর্যন্ত আমি একটু বিজি থাকবো। তো তারপরে মনে করেন আমি ফ্রি হয়ে যাব ইনশাল্লাহ। তো জানি না আমার এই কষ্টগুলা কতদিন করতে হবে। দোকানদারি কইরা আমি গিয়ে লাইভ, দিনে তো লাইভ করা সম্ভবই হয় না। বিকাল টাইম খুবই বিজি থাকি। বিকাল 4টা থেকে দোকানে আসি। এখনো রইছি, আর বাচ্চা যেহেতু ছোট। সেলুন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার ভিডিও চলছে অন্য ডিভাইসে, শফিকুল ভাই বলেছেন। মিজানুর রহমান আপু কেমন আছেন? মিজানুর রহমান আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নারীর বাস্তব জীবন আপু, আমার নাম আইরিন সুলতানা। হ্যাঁ, আইরিন আপু, হ্যাঁ আপু আমার মনে আছে। সাদিয়া আপুর লাইভও আপনার সাথে আমার পরিচয় হয়েছে। আমি এখন মুখস্থ করে নিলাম আইরিন আপু। আইরিন আপু, এখানে শফিকুল ভাইয়া আছেন, উনি কি আপনার বন্ধু আছেন? বন্ধু না থাকলে ওনার সাথে পরিচিত হতে পারেন। নারীদের বাস্তব জীবন আপু, আচ্ছা, মুই আইসি মিতু অগ্র লাইফস্টাইল। মিতু আপু আসসালামু আলাইকুম, আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে আইরিন আপু বলছেন তো আপু তোমার বাড়ি হই? আফা আমার বাড়ি সিলেট, আমি থাকি ঢাকা গাজীপুর। জয় আইরিন আফা। আচ্ছা আইরিন আফা, আপনি কই থেকে মাত্রা? সেলিন আপু, জি আপু। আচ্ছা সেলুন আপু, শফিকুল ভাই কিন্তু আপনার ভিডিও দেখরা বুঝছেন নি? শফিকুল ভাই আপনার ভিডিও দেখরা। আর শফিকুল ভাই নারীদের বাস্তব জীবন আমাদের আইরিন আফা, তাই না? আমরা সিলেটি, তার লগে আপনার পরিচয় আছে নি? একটু পরিচয় হইতে পারেন। আর সেলুন আফা আর আইরিন আফারে কইরাম শফিকুল ভাই আসলে আমারে অনেক আমি অনেক কিছু ইউটিউবের বুঝি না। আমি কোনো কিছু না বুঝলে না পারলে তার কাছ থেকে আমি বুঝার চেষ্টা করি, তাই না? মানে খুব সুন্দর করে বুঝাইয়া দেন। ধন্যবাদ শফিকুল ভাই। সেলুন আফা কইছেন। তারপরে নারীদের বাস্তব জীবন শফিকুল ভাই আসসালামু আলাইকুম। আইরিন আফা কইরা নারীদের ওই এড আছে উনার সাথে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আ আইরিন আপার আমার বাড়ি চট্টগ্রাম। ও আচ্ছা, আচ্ছা আইরিন আপু, হ্যাঁ। তো আইরিন আপু আমার লাইভে জয়েন করেছেন। আমি আসলে খুবই খুশি আজকে। আমার সব বড় আপুরা এসেছেন। আমার লাইভের সামনে এবং আড়ালে থেকে যারা আছেন আমাকে সময় দিতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কোনো কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেভাবে আমাকে পাশে থেকে আমাকে সাপোর্ট করতেছেন, প্লিজ আপনারা কেউ ভুল বুঝে আমাকে রেখে যাবেন না। আপনারা আমার সাথে থাকবেন। আচ্ছা, নারীদের বাস্তব জীবন আইরিন আপু বলতেছেন, হেনা আপু চিন্তা করো না, আমিও তোমাকে সাপোর্ট করব। এলবিতে আসতে পারলেও ভিডিও গুলা চালাই দিব। চিন্তা করো না। হ্যাঁ, আইরিন আপু অসংখ্য ধন্যবাদ আপু। আমি খুবই খুশি হয়েছি। আইরিন আপু জানেন আমাদের পলি আপু, আমাদের পারুল আপু, হ্যাঁ, আমার প্রিয় এই ২ আপু আর আমার মেয়ে ফাতেমা নাসরিন ইউকে, এরা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতেছে আপু। এই যে এই আপুরা আসলে মেয়েদের মধ্যে তারা যে এরকম মানে সংগ্রামী মেয়ে বলতে পারেন। এত সাপোর্টেড হতে পারে কেমনে? আমি আশ্চর্য তাদেরকে দেখে। আর তাদেরকে দেখে আমিও যেন আমার আগামী দিনে কিছু শিখতে পারি। আমার জন্য দোয়া করবেন আপনারা, হ্যাঁ? মিজান কলু, হাই আসসালামু আলাইকুম। মিজান কলু কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। মিতু আপু বলেছেন ভালো, হ্যাঁ। আসো এদিকে আসো। আ নারীদের বাস্তব জীবন আইরিন আপু বলেছেন, "আরে ভুল বোঝার কোনো প্রশ্নই আসে না।" আচ্ছা ঠিক আছে আপু। মিজান কলো আপু নারীদের বাস্তব জীবনের আইরিন আপুকে বলতেছি, কারণ আমরা তো নতুন এই জায়গায় কাজ করতেছি। আমি বিশেষ করে আমি ৪ মাস শেষ হয়ে ৫ মাস চলতেছে। তো ১ম ২-৩ মাস কিছুই বুঝি নাই।
তারপরে যখন শিখলাম তখন এই ২ মাস ধরে একটু অনেক কিছু শিখতেছি, অনেক কিছু বুঝতেছি। বিভিন্ন লাইভে যাই, নিজে লাইভ করি। অনেক আপু ভাইয়াদের সাথে আমার পরিচয় হচ্ছে। আস্তে, আস্তে তাদের সাথে আমি মিশতেছি, অনেক কিছু শিখতেছি। ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শিখার আছে। আপনাদের মতো যেন আমিও এরকম হতে পারি একসময়। আপনাদের কাছ এগুলা দেখে, দেখে। জি। মিজান কলু, দিদি কেমন আছো তুমি? আমি ভালো আছি মিজান কলু, তুমি কেমন আছো বলো? মিতু লাইফস্টাইল থেকে মিতু আপু বলেছেন, সরি শফিকুল ভাই, আমারে ভালোবাসেন না সেটা লিখতে চেয়েছিলাম। টাইপিং এ ভুল হয়েছে। সমস্যা নাই, টাইপিং এ যদি ভুল হয় কোনো অসুবিধা নাই। ভিডিও ডিলিট করার দরকার নাই। আমরা বুঝে নেব ভুল হইলে, সমস্যা নাই। আইরিন আপু বলেছেন, তুমিও চিন্তা করো না, যারা সংগ্রাম করে তাদের আমি সাপোর্ট করি। চেষ্টা করব আপনার সাথে সবসময় থাকার, ইনশাল্লাহ। তো আইরিন আপু আসলে অনেক বিজি, তো সেজন্য একটা বিপদে পড়ে গেছি। বাট আপনার প্লে লিস্ট আমি যতটুকু পারি ওপেন কইরা কইরা দিব, ইনশাল্লাহ, চিন্তা করবেন না। শফিকুল ভাই বলেছেন, কেন মিতু আপু ভালোবাসবো না কেন? শফিকুল ভাই তো যাদের সাথে পরিচয় হয় সবাইকেই ভালোবাসে। শফিকুল ভাই যদিও মানুষটা এখনো নিজের চোখে দেখি নাই, বাট এতটুকু বুঝতে পারছি আমার বড় আপুদের মতো একজন বড় ভাই শফিকুল ভাই আসলে খুব সাপোর্টেড একজন ভাই। উনি একদম একটা মানে ফ্রি মাইন্ডের একটা মানুষ, কথাবার্তা অনেক ফ্রি মাইন্ডে উনি বলেন, বাট ওনার মনের ভিতরে কোনো ধরনের বদমাশি দান্দা বান্দা নাই, বাট উনি খুব ফ্রি মাইন্ডের। হ্যাঁ, তারপরে আইরিন আপু বলছেন, আচ্ছা তোমার প্লেলিস্ট চালাই দিব আমি। আপু আপনি কষ্ট করতে হবে না, আপু কষ্ট করতে হবে না। আইরিন আপু আপনি শুধু আমার লাইভে থাকবেন, হ্যাঁ, যতটুকু পারেন লাইভে থাকবেন, বাট আমার লাইভে থাকলেই আমি খুশি হব আপু। আইরিন আপু ট্রাভেলস, ওরে আল্লাহ, শিল্পী আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? হেনা, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? শেলি আপু, আগাতা এম, আমি নাই, আকাশ ভাইয়া, না না আকাশ ভাইয়া আপনি আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? বাংলাদেশি ব্লগার মম কল্পনা, হাত উঠিয়েছেন নারীদের বাস্তব জীবন। আমি চাই আমি আগাতে না পারলেও যারা বাইরে কষ্ট করে আবার ইউটিউব করে তারা যেন মনি হয়। আইরিন আপু অসংখ্য ধন্যবাদ। তো আইরিন আপু আমি আসলে খুবই কষ্টে দিন যাচ্ছে, তারপরেও ইউটিউবটা নিয়ে আমি একটু পেরেশানির মধ্যে আছি। যে আমার কথা হইলো ওই জায়গাটাতে আমি একটু পরিচিত হতে চাই, আমি অনেক মানুষের সাথে মিশতে চাই। আমার জীবনের যাতে আমার একাকিত্ব যেটা আছে, আমি আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমার বাবা এই পৃথিবী থেকে চলে গিয়েছেন। আমি একটু কেমন হয়ে গেছি আসলে, সরি আপনাদের কাছে। আমার বাবা নাই, আর অনেক অনেক মানুষই আমার জীবনে থেকেও নাই, কারণ ওরা আমার থেকে অনেক দূরে থাকে। আমি ঢাকায় থাকি, আমার আত্মীয় স্বজন সবাই সিলেটে, আমি এখানে একা। আর এখানে আমি কার সাথে মিশবো? ব্যবসা করি, অনেক মানুষের সাথে কথাবার্তা হয়, বাট পার্সোনালি কারোর সাথে আমার কোনো সম্পর্ক কারোর সঙ্গে নাই। আমি যে বাহিরে থাকি, মনে করেন আমাকে এই দেশে কেউ চিনে না বললেই চলে। ব্যবসা করি, আমার বাসায় যদি কেউ আমাকে যায় তাইলে ওরাই আমাকে দেখে বা চিনে। হেনা আপু তোমার মেয়ে আমাকে ব্যাগ দেয়নি। হ্যাঁ, আমার মেয়ে আসলে আমি বলে দিব, আমার মেয়ে ব্যাগ দিবে, টেনশন করবেন না। আমার ক্যামেরার, আমার লাইভের সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সাপোর্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেকগুলা কমেন্ট পিছনে পড়ে গিয়েছি, বেশি কমেন্ট আসছে, আমি আস্তে আস্তে পড়তেছি। আপু একটা কথা, কেউ যদি কোনো কথা বলে কান দিবে না। হ্যাঁ আইরিন আপু, একদম নারীদের বাস্তব জীবন, কেঁদো না কেঁদো না। হ্যাঁ আপু, আইরিন আপু ঠিক আছে। ইউটিউবে কেন আসছি এগুলো আসলে সব বলাও যায় না, আর এখানে বলা সম্ভবও নয়। প্রাইভেসি একটা জিনিস সবারই আছে। এ টেবল ফ্যামিলি থেকে আসসালামু আলাইকুম আইরিন আপু, কেমন আছেন? তারপরে শফিকুল এক্সট্রা মিডিয়া থেকে, তোমার ওইখানে ২টা অন রইলো, আমি অন্য লাইভের উপরে যাব, দোয়া রইলো তোমার জন্য এবং তোমাকে যারা সাপোর্ট করছে তাদের জন্য। কান্না করো না, কান্না করো না আপু, সব আল্লাহর ইচ্ছে।
মিতু আপু বলতেছেন, হেনা আপু নারীদের বাস্তব জীবন, আপুকে বলো আমাকে একটু সাপোর্ট করতে। হ্যাঁ, বলে দিতেছি। আইরিন আপু, মিতু আপু আপনাকে একটু সাপোর্ট চাইছেন, ওনাকে একটু সাপোর্ট করবেন। উনি বিকাল 3টার সময় লাইভ করেন, আপনি যদি সময় থাকে ওই সময় আপুর লাইভে একটু জয়েন করবেন, আপুকে একটু সাপোর্ট করেন। তারপরে নান্টু দেবনাথ, হাই হাই নান্টু দেবনাথ, কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। মিতু অগ্র লাইফস্টাইল, আইরিন আপু প্লিজ আমাকে একটু সাপোর্ট দিবেন। মিতু আপুকে বলতেছেন, আইরিন আপু মিতু আপনি যদি ফ্রি থাকেন তাহলে কাল সকালে 11টায় আমার এলবিতে আসিয়েন, তাহলে অনেক সাপোর্ট পাবেন। আলাউদ্দিন বাংলাদেশ, আন্টি কিতা হইছে গো, মুড অফ হেনে? না, আমার ওই হঠাৎ করে মনে হয়েছে আমার বাবার কথা। আমার বাবা মারা গেছেন 2 মাস আগে। আমার বাবার কথা মনে হইলে আমার খুব খারাপ লাগে। ইউটিউবে আসছি, আপনাদেরকে পেয়েছি, আপনাদের মতো বড় আপুদেরকে পেয়েছি, অনেক ভাইয়াদেরকে পেয়েছি, আমাকে সান্ত্বনা দিবার মতো মানুষ পেয়েছি, এতে আমি অনেক খুশি। মিশেল আক্তার, কেমন আছেন আপা? মিশেল আপা, আসসালামু আলাইকুম, লাইক ডান, থ্যাংক ইউ আপু। মিতু আপাকে এড করে লেটার দেন। আচ্ছা, মিতু আমাকে এড করে লেটার দেন। মিতু আপু আপনি ওই লেটার দেন আইরিন আপুকে। হ্যাঁ সীমা আপু, আপনাকে সালাম দিয়েছিলাম। শাহজালাল, ওয়ালিদ ওয়ালিদ এদিকে আসো। আসো, তুমি পানি খেয়ে যাও, আসো। মিতু একদিন এলবিতে আসলে আমার মনে তাকে আর আমি আমার মনে তাকে আর আমি সাপ দিব, ঠিক আছে? আলাউদ্দিন ভাইয়া বলছেন, ও আচ্ছা বুঝছি, এটা চিন্তা করিয়া মন খারাপ হইল না, যেন সব আল্লাহ এর ইচ্ছা। আমি আনিশা, আনিশা মামুনি, কেমন আছো? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমি এখনো দোকানে আছি মামুনি। মিশেল আক্তার, আসসালামু আলাইকুম। তুলতুলি সাথী আপু, এদিকে আসো বাবা, পানি নিয়ে যাও। আসো আপু, তুমি এদিকে আসো। হ্যালো মাই ফ্রেন্ড হাসনা, কুল্ড 9 ইউকে, আসসালামু আলাইকুম। কুল্ড 9 ইউকে থেকে হ্যালো ফ্রেন্ড, হাত উঠিয়েছেন, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মিশেল আপু, আপা দোয়া করেন। হ্যাঁ আপা, আমার জন্য দোয়া করবেন সবাই। নারীদের বাস্তব জীবন থেকে আমাদের আইরিন আপা লেটার না পেলে আমার মনে থাকবে না। হ্যাঁ, না, পানি খাও। কে আইছে? ভাইয়া আইছে? নাও, এটা নাও, পানি খাও। আমার লাইভের সামনে এবং আড়ালে থেকে যারা যুক্ত আছেন, আমাকে সাপোর্ট দিতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেলুন আপু বলতেছেন, আপু আমার লাইভে আড্ডা কি আপনি এনজয় করেন? হ্যাঁ আপু, সেলুন আপু আপনার লাইভে আড্ডা আমার খুব ভালো লাগে। আমি অনেক খুশি হই, কারণ আমি তখন তো সিলেটি মাত শুনি, আর আমরা সকল সিলেটি তখন। সেলুন আপু, আমার একটু নেটে সমস্যা করে, আমরা আছি আপনার পাশে। আগাতাই আকাশ ভাইয়া বলেছেন, অসংখ্য ধন্যবাদ আকাশ ভাইয়া। এ টেবেলস ফ্যামিলি থেকে মিশেল আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মিশেল আপু, ওয়ালাইকুম আসসালাম। সাথী আপু, তারপরে আলাউদ্দিন, আচ্ছা আমি রাইত ফোন দিমু আন্টি, খান দিও না তুমি, তোমারে হাসি খুশি থাকলে সুন্দর আর কিউট লাগে। আচ্ছা আনিসা, আমি মাসের লাস্টে আইরাম সিলেট, বুঝছো নি? 20 তারিখ বাদে আর কি আমি কনফার্ম হইমু আমি কোন দিন আইরাম। তো সিলেট আইরাম, ইনশাল্লাহ দেখা হইব মামুনি তোমার সাথে, ইনশাল্লাহ। হ্যাঁ, মিশেল আক্তার, আলহামদুলিল্লাহ। সাথী আপু, নিপা বেগম ব্লগ, আসসালামু আলাইকুম বান্ধবী, কেমন আছো? হ্যাঁ বান্ধবী, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তো নিপা আমাকে আফা ফোন দিছিল, বুঝছো নি? ফোন দিয়া কইছে যে তুমি গিয়া
অ্যাডভান্স করি আইছো। আমি খুব খুশি হইছি যে আমার সব ভালোবাসার মানুষ এখন এখানো থাকবো। আর আমি সিলেট যাবার বাদে আমার ভালোবাসার মানুষগুলার লগে আমি এখানো তাকে এনজয় করমু। বান্ধবী আমি অনেক খুশি হইছি। তুমি যে আমার কথা রাখছো, আমার কথা মতো আমার পছন্দের বাসা নিছো। বাসাটা যদিও সুন্দর না হয় এরপরেও যে তুমি আমারে মূল্যায়ন করছো আমি খুব খুশি। অসংখ্য ধন্যবাদ বান্ধবী নিপা তোমাকে। মিশেল আক্তার ব্লগ সাথী আপু আজ বিজি ছিলাম। তারপরে নারীর বাস্তব জীবন থেকে আমার আইরিন আপু বলতেছেন আপু বাবার জন্য দোয়া করেন, আমরাও দোয়া করব ওনার জন্য, উনি যেন জান্নাতবাসী হন। এই টেবলস থেকে আসসালামু আলাইকুম সেলিন আপু কেমন আছেন? সাথী আপু বলতেছেন। তারপরে নিপা বেগম বান্ধবী আমি আছি, ভালোবাসা দিয়েছো। ঠিক আছে বান্ধবী তুমি থাকো, এখানে অনেক আপুরা আছে, তাদের সাথে তুমি পরিচিত হও। এই টেবলস থেকে অসুবিধা নাই। মিশেল আপু দোয়া এবং ভালোবাসা দিয়েছেন। সাথী আপু আলাউদ্দিন থেকে ওকে ডান মজা ওইব ইনশাআল্লাহ। ওই ওই তোমরা এবার সিলেট গেলে অনেক মজা করবো, আমরা সবাই যাই মনে চা বাগান ঘুরতে, ঠিক আছে? সেলুন আপু হাত উঠাইছন, সাথী আপু ভালোবাসা দিছন সেলুন আফা। এর বাদে মিশেল আফা, ও মিশেল আফা সেলুন আফার লগে তোমার পরিচয় আছে নি গো? সেলুন আফা ইউকে যে তারা আমরা সিলেটি। মিশেল আফা সেলুন আফারে বন্ধু করিলা, বান্ধবী করো। মিশেল আফা আইরিন আপা এই যে তারারে বান্ধবী করো গো। এ টেবিলতে শেলি আফা বলতেছেন আসসালামু আলাইকুম সেলুন আপু কেমন আছেন? আমার পথ চলা থেকে শামিমা আপু চলে এসেছেন। আসসালামু আলাইকুম কেমন আছেন আপু? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সামনে এবং পিছনে এসে আমাকে সাপোর্ট দিতেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার মন থেকে অনেক দোয়া। এই ট্রেভেলস ফ্যামিলি থেকে সেলুন আপুর জন্য দোয়া দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। সেলুন আপু বলতেছেন ভালো আছি সাথী আপু, ভালোবাসা দিয়েছেন। সেলুন আপু সেলন আচ্ছা সেলুন আপু আপু এটা নাও। আপনারা মনে কেউ কিছু নেবেন না। আমি যদি কমেন্টগুলা পড়তে একটু দেরি হয় যেহেতু আমি দোকানে আছি আর আমার বাচ্চা ছোট, বাচ্চাও আশেপাশে আছে, ওর দিকে খেয়াল রাখতে হচ্ছে। আমি একটু তাড়াতাড়ি লাইভে এসেছি যাতে আমার আপুরা আমাকে সময় দিতে পারেন। কারণ অনেকটা দেরি হয়ে গেলে শুধু আমার ইউকের আপুরা ছাড়া মনে করেন বাহিরের ইউকে, ইউএসএ, ইউ এর আপুরা ছাড়া আমাকে কেউ সাপোর্ট দিতে পারেন না, বুঝছেন? এজন্য আমি আগে ইয়া আল্লাহ নেট করতেছে যে সমস্যা নেটে, ইয়া আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ যাবেন না প্লিজ, প্লিজ কেউ যাবেন না আপু, আপনার কাজ আপনি করে মাঝে মধ্যে কয়েকটা কমেন্ট পড়লে হবে, আপনার সমস্যাটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ বাসা যাবে না? হুম বাসা যাবা? আচ্ছা আমার কোলে আসো একটু। আচ্ছা নারীদের বাস্তব জীবন আইরিন আপু আপনাকে আমি নীল করে দেই নাকি? এই যে আমার এখানে শয়তান ঢুকেছে। ওই মিতু আপু এখন আমার মেয়ে আসে নাই গো, আমার মেয়ে হাত তুলুক। আইরিন আপু নাকি আমার পচলা শামিম আপু আপনাকে আমি ইয়ে করব, নীল করব, এই যে কমেন্ট ডিলিট করতেছে। আচ্ছা আপনারা কারে আমি নীল করব একটু সাপোর্ট দেওয়ার জন্য? আমার ওই ফোনটা হাতে নাই। আচ্ছা আইরিন আপুকে করে দিচ্ছি। আচ্ছা আমি আইরিন আপুকে নীল করে দিয়েছি। আর
যদি আপনি ফ্রি না থাকেন তাহলে তো কে কমেন্ট ডিলিট করে? এই যে উপরে একজনে কমেন্ট ডিলিট করে দিয়েছে, পিছনে কিল্টন কুমার কমেন্ট ডিলিট করে দিয়েছে। তো এরকম দুষ্টুরা আসে দুষ্টামি করতে। দেখি হি আল্লাহ, এত সমস্যা করতেছে, নেটে সমস্যা করতেছে আমার এখানে। প্লিজ প্লিজ কেউ যাবেন না, দাঁড়ান আমি এমবি ভরে নিতেছি, প্লিজ কেউ যাবেন না, আমি এমবি ভরে নিতেছি। নেটওয়ার্কে প্রবলেম করতেছে, ওয়াইফাই যাচ্ছে আর আসতেছে। হি আল্লাহ, সুবহানাল্লাহ, এত সমস্যা ওয়াইফাই।
হাসান ফ্রম সিলেট, আসসালামু আলাইকুম। স্পিলিং পাউডার তাই নাকি একটা তারা ডিলা দেন তাই নারীদের বাস্তব জীবন থেকে আইরিন আপু হাত উঠিয়েছেন। অনেক সুন্দর রেডিও অনুষ্ঠান। হাসান ফ্রম সিলেট থেকে। আমার এখানে নেটওয়ার্কে অনেক প্রবলেম। আচ্ছা, আমার ফোনে এমবি নাই, ওয়াইফাই সমস্যা করতেছে। 2 ঘন্টা অন ছিলাম আপনার এলবিতে। আলহামদুলিল্লাহ ভালো আছে সাগর ভাই। আমি অনেকগুলা কমেন্ট পড়ি নাই, সবাই বের হয়ে গিয়েছেন। আমি জানি না, কেউই নাই। আমি কই আসলাম? আমার নেটওয়ার্ক নাই, সেজন্য আমার টপ কমে গিয়েছে। টপ 2 চলে এসেছে। নেটের জন্য আপনারা টপ দেখতেছেন না। সবাই আছেন কিন্তু আমার যে আপু এবং ভাইয়ারা সামনে এবং পিছনে থেকে আমাকে সাপোর্ট করতেছেন, ওরা আছেন। হাসান ফ্রম সিলেট ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এখানে নেটওয়ার্কের কারণে টপ 0 দেখাচ্ছে, বাট আপনারা আছেন যারা, এই যে দেখেন, আপনারা আছেন অথচ টপ 0 দেখাচ্ছে। আপনারা কেউ যাবেন না। আমার নেটের সমস্যা, আমি এমবি দিয়ে আসছি। কারা আছে, যারা যারা আছেন আপনি দেখবেন। ফ্রম হাসান ফ্রম সিলেট ভাইয়া, এই যে দেখেন, আপনারা কয়েকজনে কমেন্ট করতেছেন, বাট আমার এখানে সমস্যা করতেছে। তুহা মনি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? আমার লাইভে জয়েন করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন। সাগর ভাইয়া হাত দিয়েছেন। সাগর ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার নেটওয়ার্ক, সাগর ভাই বলতেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সাগর ভাই, আপনি কেমন আছেন? আমি এখনো দোকানে সাগর ভাই, বাসায় যাই নাই। আপনারা কেউ যাবেন না। নেট কিতা কোনো সবজির নাম নাকি? না না, ও সিলেটি ভাই, নেট কোনো সবজির নাম নাই। নেট কিতা বুঝছেন, একটু সমস্যা করেন। আমার এখানে ওয়াইফাই খালি যার আর আমি এখন এমবি দিয়ে আইছি। দেখি এমবি এখনো আইছে না। বাংলা কিচেন দি আমি এলাম। অসংখ্য ধন্যবাদ বাংলা কিচেন, আপনি যে এসেছেন আমি খুব খুশি হয়েছি। আমার পচলা আপু বলতেছে, না সাদে আমিও দোকানে সাগর ভাইয়া। হ্যাঁ, কি করব ভাইয়া, আমার দোকানদারি এখনো শেষ হয় নাই। আপনার ভাইয়ের কালেকশন শেষ হইলে পরে সে আসবে, পরে আমি চলে যাব। খুব সমস্যা করতেছে আজকে নেটওয়ার্কে। প্লিজ আপনারা কেউ আমাকে ভুলে চলে যাবেন না। আমি আছি, আমি থাকবো। হাসান ভাই, এগুলোকে কি করব আপু? কোনগুলো রে কি করবেন? আপনারা যা ইচ্ছা তাই করেন। নীল করে দিয়েছি আপনাদেরকে, আপনারা করেন। নাস্তা করিয়েন আপু। তুহামনি, না নাস্তা করি নাই এখনো। রান্না করছেন আপু? না, আমি দোকানে এখনো রান্না করি নাই। বাসা যাওয়ার পরে রান্না করব। অনিক ভাই, এত ইমোজি দিয়েন না। ইমোজি বেশি দিলে কমেন্টটা হাইড হয়ে যাচ্ছে। আমি কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না। আমি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি না। আর ওই বেশি ইমোজির কারণে মনে হয় আমার এখানে খালি ঘুরে। সাগর ভাই হাত উঠিয়েছেন। চশমা লাগাও কা।
হাসান ভাই চশমা লাগানি লাগতো না ইনো বুঝলাম না আমার আমার এখানে শো করেন না আপনারা কিতা দেখরানি বেশি বেশি কমেন্ট বাট আমার এখানে আমি দেখলাম তুহা মনি সাগর ভাই নারীদের বাস্তব জীবন থেকে আইরিনাফা আর এই যে হাসান ভাই সাগর ভাই আমার পথ চলা আর কেউ নাই যাই রে কি না যাইরাম না কিতা হইছে তোমরা হইছে? তোমার মামা মারছে হ্যাঁ আয় হ্যাঁ মামা মারে না এরকম করে না আজকে বলে রোজ ডে কে বলে আমি কোনো ডের খবরই বুঝতে পারি না আল্লাহ আমি কোনো ডের খবরই বলতে পারি না অনেক ভাই অনেকগুলো বাংলাদেশের পতাকা ইমোজি দিয়েছে আমি কিছুই দেখি নাই এটা কই গেছে তাইলে বাংলাদেশের অনেকগুলো পতাকা কই মনে হয় পিছনে চলে গেছে আমি কিছুই দেখি নাই দেখে আসি আমি পিছনের কমেন্ট গুলা আমি কিছুই দেখি নাই টপ জিরো কেন টপ নেই কেন টপ ওই যে এরকম করে নেটওয়ার্কের কারণে আপু আইরিন আপু আমার টপ নেটওয়ার্কের কারণে দেখতেছেন এরকম ইতা সোনার আংটি নি না বেতর আংটি না সোনার আংটি নাই ভাইয়া ইতা সিটি গোল্ডর আংটি এটা সিটি গোল্ডর আংটি হাসান ভাই আপনার কি তা লাগবো নি ও হাসান ভাই আমার লাইভে পিছনে থেকে আমার ক্যামেরার আড়ালে থেকে আমার যে আপুরা আমাকে সাপোর্ট দিতেছেন আপু ভাইয়ারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সামনে যারা আছেন আপনাদেরকেও ধন্যবাদ কিন্তু কম দেওয়া যাবে না এটা সোনার আংটি নাই ভাইয়া আমিও লাইভে ঢুকে শুনছি আজকে লুজ ডে আজকে লুজ ডে আমি তো জানি না হোয়াই নট কমেন্ট অন দ্য বুক ডিড did not see how many comments made কে আসে নাই আমার এমবি আপনি এমবিটা দেন তো এই যে ওয়াইফাই যাচ্ছে আর আসতেছে আপনারও কারণ ওয়াইফাই নাই এটা ওয়াইফাই ছাড়া কি এমবি আসবো না হ্যাঁ আসবে তো ওয়াইফাই ছাড়া এমবি দেন এই সুমন দেব শামিমা আপু এই যে সুমন দেব দেখো কমেন্ট ডিলিট করতেছে প্রেম হ্যাঁ আমি তো এটা দেখতে পারবো না এখন দিছেন ওকে 159 টাকা দিছেন ডাইরেক্ট দিছেন তাহলে আমি ডাটা অন করে লইতেছি এখন ওকে আর 14 তারিখ কিতা ডে ভুলি গেলাম 14 তারিখ হাসান ভাই আমি হইলাম হাসনা হেনা আর আপনি হইলেন হাসান আমি তা বুঝুন না নি আমি কিতা বুঝাইয়া কইতাম নি 14 তারিখ কিতা ডে আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ আইরিন আপু একটারে খাইছেন আইরিন আপু একটারে খাইছেন অসংখ্য ধন্যবাদ সুমন দেব আইরিন আপু খাইলিছন তোহামণি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার লাইভে জয়েন করার জন্য তোহামণি আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমনটা কে আমি তো চিনি না সুমনটারে চিনি না এটা আইছে আমার সাথে শয়তানি করতে করছি আপু হাইড হ্যাঁ আমি দেখছি আপু আপনি হাইড করেছেন আমি দেখে ফেলেছি অসংখ্য ধন্যবাদ আইরিন আপু একটা একটা মানুষ আসে কেন এগুলো করার জন্য এগুলো এই যে আসে ক্ষতি করার জন্য তাসনুবা আসসালামু আলাইকুম সবাইকে একসাথে দিলাম তাসনুবা আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপু বাবা কোথাও যাইও না এদিকে আসেন আফা কিতা না আমি বুঝি না কিতা আফা কিতা না আমি বুঝি না আচ্ছা 14 তারিখ বলে রে ভাই আই লাভ ইউ দিবস আমার পথ চলা আপু লাইক দিয়েছেন ঢাকা কল্পনা ব্লগ সিং লোডলি তারপরে হাসান ফ্রম সিলেট ওয়ালাইকুম আসসালাম
আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আপনারা হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, আপু এখনো আসে নাই আপু। এখনো আসে নাই যে আসবে। বলল ১০টার পরে আসবে। ১০টায় আসবে। আপনার কি ছুটি হয়ে গেছে? এখন রান্নে? আমি চলে গেলে আপনার ভাই থাকবে। আপনি আরেক ঘোড়া নিয়ে আইসেন। হ্যাঁ, আপনার ভাই থাকবে আমি চলে গেলেও। এসে নিয়ে যাইয়েন। এখনো আসে নাই। বলল ১০টার পরে আসবে। বেচারারও আরেকটা দোকান দিচ্ছে যে আনি দেয় মাল ডেলিভারিতে। ঢাকা কল্পনা ব্লগ বলতেছে হাসান হোয়ার ইজ ইউর হোম? মাই হোম সিলেট মৌলভীবাজার জুরি থানা। আপু কিসের দোকান দিচ্ছেন? আমার কসমেটিক্সের দোকান। আপু আপনার মাইক্রোফোনটা সাউন্ড হচ্ছে। আমার মাইক্রোফোনের সাউন্ড হচ্ছে কেন? আমার মাইক্রোফোনটা তো ভালো। আমার মাইক্রোফোনটা তো অনেক ভালো। এই যে দেখুন আমার মাইক্রোফোনটা কি এক্সট্রা সাউন্ড। মাইক্রোফোনটা তো ভালো। লাউ দিবস নি মৌলভীবাজার খুলনা উড়ার মানুষরে জিগাই রাইনি হাসান ভাই লাউ দিবস ও লাউ দিবস মনে হয় কদু দিবস না লাউ দিবস কিতা কুলা কি হইরা স্বামী বাবু কিতা কাগো কুলা কিতা উড়িয়া গেছে কিনি আল্লাহ গো বয়স হচ্ছে তাহলে নড়াচড়ার সময়। ও আচ্ছা আচ্ছা নড়াচড়ার সময় তাইলে হয়েছে। হ্যাঁ আমার হ্যাঁ ক্যামেরার সামনে এবং পিছনে থেকে যারা আমাকে সাপোর্ট দিতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় আপু ভাইয়াদেরকে। আপু কাজ করছি অনাচি আইরিন আপু বলতেছেন নারীদের বাস্তব খুবই ভালো। হাসান ভাইয়া আপনার বাড়ি কোনানো ভাই সিলেট? আপু কাজ করছি অনাচে। হ্যাঁ আপু ঠিক আছে।
আইরিন আপু, আপনার Mama Daba. আচ্ছা, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? প্লিজ একটু বলো তোমরা, আমার কথা কি শোনা যাচ্ছে? এই শামিমা আপু, এখন কোনো সমস্যা হইল ফোনে? আপনারা কি এখন আমার কথা শুনতেছেন?
আচ্ছা এখন মাত শুনানি দেখো কাছেন এখন এখন শোনা যায়নি বেজ বেজ করেন শোনা যার না আচ্ছা আমার মনে হয় মাইক্রোফোনে কোনো সমস্যা হয়ে গেছে আল্লাহ জানে এখন শোনা যাননি প্লিজ প্লিজ আমার একটু সাপোর্ট করো কি ব্যাপার শ্যামা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওই ওই এখন শোনা যায় থ্যাংক ইউ সো মাচ তাহলে আমি ওই যে ফোনটা যেখানে সেটিং করি ওই সেটিং করার কারণে সমস্যা হয় শ্যামা আপু কেমন আছেন আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ শ্যামা আপু কই মামা যাবি মামা আসুক তারপরে যাইও হাসান ভাই বলতেছেন আসসালামু আলাইকুম শ্যামা আপু শোনা যায় আচ্ছা ঠিক আছে তাহলে আমি যেখানে সেট করছিলাম ফোনটা ওই জায়গায় সমস্যা হয়েছিল গ্রামের রান্নাঘর আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম কিতা খবর আফা বালানি বাক্কা কতদিন বাদে গো আফা আমার লাইব আইলাই ওই আপনি কিতা বালানি রুমা আফা নাইনি আপনার নাম রুমা নাইনি ভুলি গেলাম মনে নাই মাথার থাকি মুখটা মাথার থাকি নামটা হারাই লাইছি রুমা আফা নাইনি গো কিতা গো বালানি ও গো আমি ভালো আছি আপনি বালানি আপনি কিতা খবর আমার লাইব বহুত দিন বাদে আইসন আমি কইরাম খুব খুশি হয়েছি আমার লাইব আইসন যে শ্যামা আপু অনেক দিন পর দেখলাম হাসান ফ্রম সিলেট হাসান ভাই বলতেছেন গ্রামের রান্নাঘর আফা আমি নাইর আসলাম গো অতদিন ও আচ্ছা আচ্ছা অত লম্বা নাইর হল্লাই খালি পেট পেট করিও না তো এটা খাও নাও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আইরিন আপু চলে যাচ্ছেন ঠিক আছে আইরিন আপু আপনিও ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আইরিন আপু অনেকক্ষণ ছিলেন গ্রামের রান্নাঘর লাইক ডান থ্যাংক ইউ আপু লাইক দেওয়ার জন্য কিতা খবর তে আপনি ভালো আছেন নি না ইউরি ইউরি হরিয়া যে আইলা শামিমা আপু আসো আমি আছি আচ্ছা নারীদের বাস্তব জীবন আমি আছি আমি তো যাচ্ছি না সবাই ভালো থাকবেন ও সুমন ভাই বলতেছেন সুমন ভাই সবাইকে বলেছেন আইরিন আপু তো আছেন না না আইরিন আপু যাচ্ছেন না আমি ইয়াল্লাহ আজকে যে এত নেটওয়ার্কের সমস্যা করতেছি সুবহানাল্লাহ আমি তো কোনটা ডান করছি না আফা কোনটা ডং করছি না আফা না না কোনটা ডং করছে না ভাই সমস্যা নাই আর ডং না করলে ভালো লাগে না দেখো যে আমরা সুমন ভাই মনে হয় বারইয়া যাইরা সুমন ভাই কই যাইবা এর লাগি কইছন আমার মাত কিতা এখন হুনরানি আজ মাত্র আইলাম গো কিছু ভালো লাগছে না আল্লাহ আমার লাইব আইসন এখন সবার লগে পরিচয় হোকা ভাল লাগবো নে এরপরে ওই যে আমরা সুমন ভাই আমার অন করিয়া সুমন ভাই বাইরে যাইরা আমি মনে করছিলাম আরো খেয়ে যাইরা কি বারইয়া আমার ভুল হয়েছিল আর কি আমার ইনো নেটে সমস্যা করে তখন আমি ওয়াইফাই একবারে কানেক্ট অফ করে দিছি এমবি দিয়া ইয়ে করলাম ডং না ডান করছি না মানে লাইকও দিছি না ও ডং না ডান করছি না মানে ডান করছি না মানে লাইকও দিছি না আচ্ছা আচ্ছা হাসান ভাই খুব মজার মানুষ খুব ভালো মানুষ কত সুন্দর কমেন্ট করছেন আর হাসান ভাইরে আমার লাইভ আজকে পাইয়া আমার আমার খুব ভালো লাগে আপনি এত সুন্দর সুন্দর মাত্রা আমার লাইভর সামনে এবং পিছনে থেকে যারা আমাকে সাপোর্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য তুমি মোবাইল লইয়া গেলা কি লাগে আমার ফোনে এমবি দিলাই না কইতাম খানে মোবাইল লইয়া গেছ কি হৌ মোবাইল এমবি আছে তার আমি এটাতে এমবি করি কিতা করতাম হগুর ডাটা অন করিয়া হটস্পট দিলে তো গোটাই হয় কারণ ডাক্তারের কাছে 159 টাকা বসছি রানু ডাক্তার এমবি হ্যাঁ এমবি পরে
টাকা পরে মেক্সি আছে কোনা না ফেক্সিলিটা না ওয়াইফাই কি সারি দে কোনো থাকে না এখন কি তা শেষ নি তোমার আমি যাইতাম কি আল্লাহ বাঁচাইছো কোনো রকম আর ভাল লাগে না সারা বিকাল ধরে আইয়া এটা লাইট কিটা বাসাত নিতাম নি লাইট হ্যাঁ আমি একটু মিউট করলাম বাসায় যাচ্ছি আপনারা সবাই থাকুন কেউ বের হবেন না প্লিজ আমি বাসায় যাইতেছি রাস্তায় থাকবো তো বাসায় যাইয়ে আপনাদের সাথে আবার কথা বলবো ইনশাল্লাহ তো ওই আমি আপনাদের কাছে আমার লাইভটা পৌঁছাই দিয়ে গেলাম হাসান ভাই কমেন্ট দেখি কিলা বুঝলা আফা বালা মানুষ অনেক ক্ষেত্রে ব্যবহার মানুষের আসল পরিচয় আসল চরিত্র বহন করে আচ্ছা হাসান ভাই আর আমার গ্রামের রান্নাঘর আফা আপনার একটু ইন্ন সবার লগে মাতক আমি ওই যে দোকান থেকে আপনার ভাই আইছেন তান শেষ করি আমি একটু বাসা যাইরাম কি গিয়া মাত্রাম ইনশাল্লাহ ওকে আচ্ছা না না আফা আমি যাই আর কি হাসান ভাই যাইরা গিনি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তে আর আল্লাহর হাওলা জক্কা নারীদের বাস্তব জীবন আফু একটু ব্যস্ত আইরিন আফু নাইলে তাই তো না সবলে গফ করলাওনে আর শামিমা আফু কই শামিমা আফু কই বারই গেছেন নি ও আচ্ছা ঠিক আছে শফিকুল ভাই একটু গল্প করেন সবার সাথে আমি বাসায় যাইতেছি কোন আছে হ্যাঁ শফিকুল ভাই বাসায় যাই বাসায় যাইতেছি
আবু আবু শানু শানু তো ঘুমিয়ে গেছে। হ্যাঁ শানু ঘুমিয়ে গেছে। হ্যাঁ আচ্ছা বান্ধবী, আমি মাত্র ঘরে আসছি। এখন একটু চেঞ্জ হই, ফ্রেশ হই। তুমি এখানে কথা বলো। এই যে নারীদের বাস্তব জীবন, আইরিন আপু আছেন, ওনার সাথে কথা বলো। তুমি কি লাইক দিয়েছো? এমডি বানার রাজা লিওন, হাই বানার রাজা, আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি মাত্র রুমে এসে ঢুকেছি। আমি একটু চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে আপনাদের সাথে কথা বলতেছি। প্লিজ আপনারা কেউ যাবেন না, আমাকে ভুল বুঝবেন না, আমি আছি আপনাদের সাথে। দইয়া রাখলাম কালকে দইয়া
মালিন এদিকে আসো। আমাকে কথা আমার কাছে দাও আমার কাছে মা এই যে এই দেবো লাইট দাও লাগাতেন না খাবো খাবো
হ্যাঁ, আপনারা যারা আসেন প্লিজ একটু থাকেন, আমি খাওয়া দাওয়াটা শেষ করে নেই। আমি মাত্র ঘরে যেহেতু আসছি, তরকারি জাল দিতে বসাইছি। আমি আপনাদেরকে রেখে আসলে কিছু কাজ করতেছি, ফ্রেশ হইলাম, তারপরে যে চাউল দইলাম, ভাতটা বসাই দিলাম, ভাত হোক। আর আমি আগের ভাত আছে ওগুলা খেয়ে নিব। কে কি হয়েছে তোমার? মোবাইল তো তোমার বাবার কাছে, তোমার বাবা তো মোবাইল আনে নাই। ভাত খাবি? মাছ দিয়া? আয় আয় ভাত খাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মারজান সিম্পল লাইফস্টাইল ব্লগ। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। আমি দোকান থেকে মাত্র এসেছি, তো একটু খাওয়া দাওয়াটা করে নেই, তাই আমি একটু
আপনাদের আড়ালে আছি। আমি খাওয়াটা শেষ করেই আপনাদের সাথে কথা বলতেছি। খায়রুল শেখ, আসসালামু আলাইকুম। আমার সুজন ভাইয়া, সুমন ভাইয়া আছেন আমার ক্যামেরার সামনে এবং আড়ালে তাকে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ আপনারা থাকুন, আমি খাওয়া দাওয়াটা শেষ করে নেই, আমার বাবুকে খাইয়ে নেই। বাবা 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 মন যেত amar বাবা মোবাইল নিয়ে গেছে, মোবাইল নিয়েছে বাবা, ধরো লাগাইছ না লাগাইছ কেন লাগাইছ কেন রাজু ভাই বলতেছেন আপু আমার বিয়ে দেখেন, আপনার বিয়ে দেখবো? আচ্ছা ঠিক আছে, আপনার বিয়ে দেখবো রাজু ভাই। খায়রুল শেখ, কোথায় বাড়ি তোমার দিদি? আমার বাড়ি সিলেটে, বাংলাদেশে। আমার আপু আমি তো দিনে এলবি করি, তাই রাতে রান্না করি। আচ্ছা আচ্ছা, খুব ভালো আপু, রান্না করেন। আর আমাদের এখানে দিনে গ্যাস থাকে না, রাতে রান্না করলে ভালো হইতো। আর রাতে রান্না করলে দেখা যায় ভিডিও করা যায় না, আর ভিডিও করতে অসুবিধা হয়। ওই রাতের রান্নাটা ক্যামেরায় সুন্দর দেখা যায় না। আমিও চিন্তা ভাবনা করছি রাত্রে রান্না করব। এখন কথা বলবো কেন লাইট ভালো থাকলে সুন্দর দেখাইতো, কেন লাইট ভালো থাকলে সুন্দর দেখাইতো। হ্যাঁ, তো সুন্দর দেখায় ক্যামেরা, আমার কাছে লাগে দিনের ভিডিওগুলো বেশি সুন্দর হয়। আমি আগে দিনে করতাম, এখন এলবির কারণে রাতে করছি। আচ্ছা আচ্ছা। আর আমার আসলে রাত্রে আমি দোকান থেকে এসে টায়ার্ড লাগে, রান্না করতে মন চায় না। বাট খুব প্রচুর গ্যাস আছে, এখন যদি আমি রান্না করি আমি রান্না করতে পারবো। বাট
গ্যাসের জন্য আমার অসুবিধা হয়, বাট আজকে দেখবো, চেষ্টা করব কি করা যায়। আমি এখন খাওয়া দাওয়া করতেছি আপু, আপনাদেরকে রেখে। আমার ক্যামেরার সামনে এবং পিছনে থেকে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে যুক্ত আছেন আমার বিতি সুমন থেকে সুমন ভাইয়া, কয়েকটা নিয়েই আছেন। নারীর বাস্তব জীবন থেকে আমাদের আইরিন আপু, তারপরে নিপা বেগম ব্লগ থেকে অনেকগুলা ভালোবাসা। আমি খাওয়া দাওয়া করছি। কি সাবি ধরো, এটা খাও, মাছ নাও। দেখো লাগতো না, এটা লাগিয়ে গেছে। No, মাছ এই যে মাছ, এই যে। খাবো। মাম আয়েশা মিতুন, আসসালামু আলাইকুম। আশা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আরিফা মনি, আসসালামু আলাইকুম। আরিফা মনি, আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আয়েশা আপু, এখানে নারীদের জীবন, আমাদের আইরিন আপু, ওনার সাথে কি আপনার পরিচয় আছে? একটু পরিচিত হয়ে নেন। আর আয়েশা আপু, আপনি একটু গল্প করেন, আমি খাওয়া দাওয়াটা শেষ করে নেই। মাত্র দোকান থেকে আসছি কিছুক্ষণ আগে, বাবুকে খাওয়াইয়া আমি খাইয়া তারপরে আসি, আপনাদের সাথে গল্প করতেছি। আয়েশা আপু, আপনি কি ফ্রি আছেন? একটু কথা বলুন। মামি মিমি মামি 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 দাদা মা খাবো খাবো মাম আচ্ছা খেকো
সিঁড়ে আসো। পারো নাই? না খুলে না? যাও না এই যে খুলছে, এই যে খুলছে, এই যে সিধা দাও, খুলছে খুলছে, দাও সিধা দাও, হইছে তো হইছে, আহারে হইছে। সাথী আপু আবার এসেছেন। আচ্ছা, আয়েশা আপু, আরফা আপু, আসসালামু আলাইকুম। আরফা মনি আপু, আচ্ছা ঠিক আছে আরফা মনি, আপনারা সবাই একটু গল্প করেন সাথী আপু। বসে আমি খাওয়া দাওয়া করে আমার বাবুকে খাওয়াইয়া একটু আসতেছি, প্লিজ আপনারা থাকুন। টেবিলের আপুর নাম সাথী আপু। আসো না মাছ লাগে কই যাও কই চল টানি কেমন বাড়ি দিন। আমার মায়ের মায়ের মজা মজা মাছ। মজা আমার জি হ্যাঁ মজা হ্যাঁ মজা। আমার নাম সাথী, তারপরে আরাফাত মনি আপু, আলাইকুম আসসালাম আয়েশা আপু, আরাফা, আরফা মনি আপু, আসসালামু আলাইকুম আরফা মনি, কেমন আছেন? আয়েশা মিতুন প্যারিস, সাথী আপি আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনি ইউকের সাথী আপু? আপু নামাজ পড়ে এলাম। ও আচ্ছা আচ্ছা সাথী আপু, বাবা আমি গো বোন নামাজও পড়ি নাই। নারীদের বাস্তব জীবন, এই যে আইরিন আপু আছেন, আয়শা আপু, আইরিন আপুর সাথে পরিচিত হয় নেন, আরফা আপু, আরফা মনি। আচ্ছা তারপরে সাকমান কেমন আছো? সালমান কেমন আছো? আমি ভালো আছি সালমান। আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেন যারা এখনো লাইক দেন নাই। আমি ডিনার করতেছি, রাতের খাবার খাচ্ছি, আপনারা থাকুন প্লিজ, কেউ যাবেন না। আমি খাবারটা খেয়ে আমার বাবুকে খাওয়াচ্ছি, আমার বাবুকে খাওয়াই আমি আসতেছি, ওকে? মজা আইরিন আপুর সাথে আছে মেবি। আচ্ছা আচ্ছা, আয়শা আপুর আছে। আমার অবশ্য খাওয়া শেষ, তো আমার বাবুকে খাওয়াচ্ছি। আর যারা লাইভে আর যার লাইভে কেউ নাই তার লাইভে 1 ঘন্টা সময় দিয়ে এলাম। ও আচ্ছা আচ্ছা, যার লাইভে কেউ নাই তার লাইভে সময় দিয়ে এসেছেন, অসংখ্য ধন্যবাদ সাথী আপু। মকবুল মিডিয়া, আমাদের সুমন ভাইয়া আমাকে অনেক সাপোর্ট দিতেছেন, আমার ক্যামেরার সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সাপোর্ট দিতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরফা মনি, ভালো আছি আপু, আপনি আছেন? আমি ভালো আছি।
Kata paisa. Siya tadi ko na kami. Masya. Moja. Mas. Moja. Mas. Moja tayo na. খাও তাড়াতাড়ি। Mas খাইছো? মজা? মাংস মজা? ভাত নাও। মাছের সাথে ভাত নাও। আমার বাচ্চাটাকে খাওয়াইতে আমার একটু সময় লাগে আসলে, আমি সেজন্য একটু দেরিতে আসতেছি আপনাদের সামনে। আপনারা কথা বলতেছেন, আমার খুব ভালো লাগতেছে। এখানে আমাদের সুমন ভাইয়া আছেন, সুমন ভাইয়া অনেক সুন্দর গান করেন। সুমন ভাইয়ার সাথে আপনারা কথা বলুন। সুমন ভাইয়ার সাথে যাদের পরিচয় নাই, আমার অল্প কিছুদিন হলো সুমন ভাইয়ার সাথে পরিচয় হয়েছে। সুমন ভাইয়া খুবই ভালো সাপোর্টেড একজন ভাইয়া। মাম খাবা? আচ্ছা না। আচ্ছা, কিছু কমেন্ট আমি পড়ি। আমার খাওয়া শেষ, আমার বাচ্চাকে খাওয়াইতেছি। বুনিয়ামিন চৌধুরী, কেমন আছো? আসনা ম্যাডাম গো নাইট, গুড নাইট। হ্যাঁ বুনিয়ামিন চৌধুরী, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এত তাড়াতাড়ি গুড নাইট। আয়শা মিতুন প্যারিস থেকে, আমি টি খেয়ে আছি, আমি টি লাভার। আচ্ছা আচ্ছা, আপনি খালি টি লাভার নাই গো, চা লাভার আমিও, আমিও যে চা খাওয়া খাই। সুমন ভাই আপনারে সালাম করছইন আমরা প্যারিস থেকে আয়শা মিতুন আপু। নাও সুমন ভাইয়া, ও সুমন ভাইয়া, আপনাকে আয়শা আপু সালাম দিয়েছেন। নারীদের বাস্তব জীবন, আইরিন আপু অনেক বিজি, রান্না করতেছেন, তারপরেও আপু আমাকে অনেক সময় দিতেছেন। হা আল্লাহ, আর আপুর জন্য সবাই দোয়া করবেন। আমার ক্যামেরার পিছনে থেকে আমার অনেক আপুরা আমাকে সময় দিতেছেন। আমার ভাইয়া সুমন ভাইয়া আছেন,
আল্লাহ সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, তাদের জন্য দোয়া করি। আমার কতদিন জানি এইরকম এলবি করতে হবে আমি জানি না এখনো পর্যন্ত। তো আমার এই কাজটা এলবি করা যে কত কষ্টের কাজ, এটা আমি লাইভ করতে গিয়ে বুঝতেছি। আমার এই কষ্টের মধ্যে যারা আমাকে সহায়তা সাহায্য করতেছেন, আমার হেল্প করতেছেন, আমাকে সময় দিতেছেন, আপনাদের জন্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা। তাসনুবা, ওয়ালাইকুম আসসালাম আপু। তারপরে করিম ভাই বলতেছেন, কি খবর ম্যাডাম? আসসালামু আলাইকুম করিম ভাই, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। করিম ভাই, আপনি কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে? আপনার মন ভালো আছে? তাসনুবা আপু বলছে, আমি আসলে বিজি আপু, এই জন্য কমেন্ট করি না আপু। হ্যাঁ, আমি বুঝতেছি, কারণ আমরা যারা বিজি মানুষ, আমরা বিজি থাকলে কমেন্ট করতে পারি না, কারণ আমার নিজের সময়টা সারা দিন যায় ব্যস্ততার মধ্যে। কারণ আমি যেহেতু রাত্রে লাইভ করি, এখন কিছুদিন হয়েছে সারা রাত লাইভ করে আমার হাজবেন্ড রাতের 3:30টার সময় চলে যায়, তারপরে আমি ঘুমাই যখন উঠি দেরিতে, প্রায় 10টা 11টা বেজে যায় উঠতে উঠতে। আমার ছোট বাচ্চা আছে, আবার বাচ্চার জন্য এর মধ্যে একবার ফিটার বানাইয়া দিতে হয়। আমার ছেলেটা ভাত খাইতে চায় না, এখন খুব কষ্ট করে খাওয়ানোর চেষ্টা করতেছি, তারপরেও খাবার চায় না, ও খুবই দুষ্টু। নারীদের বাস্তব জীবন ট্রেভেল আমার সাথে আপনার এড নেই। সাথী আপু, ও সাথী আপু, নারীদের বাস্তব জীবন আইরিন আপুর সাথে আপনার পরিচয় নাই, আপনার এড নাই, এড করে নিয়েন। এইটা আমার সাপোর্ট আইডি, আমি সুমন। ও, তাসনুবাও আমাদের সুমন ভাইয়া, এটা সুমন ভাইয়ার ইয়ে সাপোর্ট আইডি। তো সুমন ভাইয়ার আসল আইডি গুলো আপনারা বন্ধ করে নিবেন আইরিন আপু। সুমন ভাইয়াকে বন্ধ করে নিবেন, এই যে বিতি সুমন, তারপরে জেন্টস সুমন, এইগুলা ভাইয়ার আর ভাইয়ার আফুর। করিম ভাইয়া বলতেছেন, আছি মোটামুটি কোনো রকম। নারীদের বাস্তব জীবন থেকে আইরিন আপু বলতেছেন, আপু আমি কথা বলতে না পারলেও হাত তুলবো সব সময়। হাতও তুলতে হবে না আপু, সমস্যা নাই, আপনি কাজ করেন। আমি কাজ করলে মেয়েকে বলি হাত তুলতে। আল্লাহ, হাতও তোলার দরকার নাই, থাক, আপনার মেয়েরও কষ্ট দিতে হবে না। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত আপু? আপনি তো বিজি। হাত না তুললে টপ দেখায় না, একদম রাইট। হাত পাও না তুললে বা কিছু না লেখলে টপ দেখায় না। এই যে আমাদের মকবুল মিডিয়া এম, তারপরে তাসনুবা, তারপরে জেন্স সুমন ব্লগ, তারপরে বিতি ব্লগ, এগুলা সব আমাদের সুমন ভাইয়ার। আজকে সুমন ভাইয়া কয়েকদিন ধরে আমারে খুবই সাপোর্ট করতেছেন। আর আমার পলি আপু, পারুল আপু, তারপরে হাফিজ ভাইয়া, তারপরে ওই শফিকুল ভাইয়া, তারাও আমাকে অনেক সাপোর্ট করেন। আজকে তারা এখনো সবাইকে আমি দেখতেছি না, হয়তোবা অনেক বিজি তারা। কি রান্না করলে আজকে? আজকে তো গরুর মাংস রান্না করছিলাম, গরুর মাংস রান্না করছি। আমার যেহেতু হাই প্রেশার, প্রেশারটা বেড়ে গিয়েছে, আজ 3 দিন ধরে আমার প্রেশার কমতেছে না। তো আমি কি খাবো? আমার খাওয়ার জন্য একটু চিন্তা করে ভাবলাম অনেক বড় একটা মূলা নিয়ে আসছি। তো মূলা সিদ্ধ করে পানি ফালাইয়া, তারপরে বড় বড় কয়েক টুকরা করে মাংসর সাথে আমি মূলা দিয়েছি আমি খাওয়ার জন্য। আর ফুলকপি রান্না করেছি মাছ দিয়ে, ফুলকপির তরকারি। আর কি জানি আর কি আছে, আর কি রান্না করেছি আমার মনেই তো হইতেছে না, বাট আমার খাওয়া শেষ। সুবহানাল্লাহ, কেন আপু হাত না তুললে টোপ দেখায় না? তাই যাকে সময় দিব ঠিকঠাক ভাবে দিব, না দিলে একেবারে দিব না, নামে তো দরকার নেই।
পুরো পারে যেতে হবে, একদম ঠিক আপু, একদম ঠিক। এই যে আমার এখানে দেখবেন আইরিন আপু, ওই যে পলি আপুকে তো আপনি চিনেনি, তাই না? পলি আপু যখন আসেন দেখবেন, যখন আসবেন আর একবারে বের হবেন না, ফুল সাপোর্ট দিয়েই বের হবেন। যখন বের হবেন যাওয়ার আগে বলে যাবেন। তারপরে আমাদের পারুল আপু, কালকে সারা রাত পারুল আপু আমার সাথে ছিলেন। কালকে সুমন ভাইয়া ছিলেন না, ঘুমিয়ে পড়েছিলেন। পরশুদিন সারা রাত আমার সাথে সুমন ভাইয়া ছিলেন। তো আমি অনেক দোয়া করি আল্লাহ তাদেরকে যেন অনেক ভালো রাখেন। গান, ভালো ভালো গান। হ্যাঁ করিম ভাই বলতেছেন গান, ভালো ভালো গান। হ্যাঁ করিম ভাই, এই যে এখানে সুমন ভাইয়া আছেন, জেন্স সুমন, ওনার চ্যানেলে খুব সুন্দর উনি গান করেন, উনি শিল্পী, ভালোই লাগে ওনার গান। নারীদের বাস্তব জীবন থেকে আইরিন আপু বলতেছেন আখিরাতের হিসাব দিতে হবে, তাই মিথ্যা মিথ্যা টাইম দিব না আপু। হ্যাঁ আপু, একদম ঠিক কথা বলেছেন আপু। আমার দুইটা মেয়ে, বড়টার 8 বছর, ছোটটার 3 বছর হবে মার্চে। আচ্ছা মাশাল্লাহ, আল্লাহ আপনার মেয়েদেরকে হায়াত দেখ, মানুষের মতো মানুষ হোক তারা, তাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া। আমার এক ছেলে আপু, মাত্র 2 বছর 5 মাস চলে। আপনারাও তো দেখছেন আমার ছেলেকে। নারীদের বাস্তব জীবন থেকে বলতেছেন আপু, আইরিন আপু বলতেছেন পলি কিচেন এন্ড ব্লগ নাকি? হ্যাঁ হ্যাঁ, পলি কিচেন এন্ড ব্লগ। এখানে রাখো, এখানে রাখো। পলি কিচেন এন্ড ব্লগ, প্যারিসের পলি আপু। প্যারিসের পলি আপু আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক ভালোবাসেন ছোট বোন হিসাবে। এরপরে পারুল, পারুল কিচেন ব্লগ ইউকে, পারুল ব্লগ ইউকে, পারুল আপু। তারপরে ফাতেমা নাসরিন ইউকে, তারা খুবই সাপোর্ট করেন, তারা খুবই ভালো। লুবনা আপু চলে এসেছেন, আসসালামু আলাইকুম। লুবনা আপু কেমন আছেন? হাত উঠিয়েছেন লুবনা আপু এসেই। মকবুল মিডিয়া থেকে আমাদের সুমন ভাইয়া, মকবুল মিডিয়া সুমন ভাইয়া ওন আছেন। নারীদের বাস্তব জীবন আপু, আমি মিউট লাইভ করি সকালে, কিন্তু টপ দেখায় না। এটা খুলছো কেন? ও আচ্ছা আচ্ছা আপু, আপনি মিউট লাইভ করেন, আপনি কথা বলেন না? আচ্ছা এটা খাওয়া শেষ করো আগে, খাওয়া শেষ করো তাড়াতাড়ি, পরে খুলে দিতেছি, দাঁড়াও। ছোট আব্বুটাকে নেক হায়াত দান করুক, আমিন আমিন। ওই আপু, আপনি কি মিউট লাইভ করেন বললেন? থ্যাংক ইউ, ওয়েলকাম। আমার ছেলে থ্যাংক ইউ বলতে পারে না, থ্যাংক ইউ ওয়েলকাম কয় আমারে। ও মা গো, থ্যাংক ইউ। আচ্ছা জি আপু, আচ্ছা আচ্ছা, মিউট লাইভে তো এমনি মানুষ কমই থাকবে আপু। করিম ভাই বলতেছে খাওয়া দাওয়া কি হলো? হ্যাঁ করিম ভাই, খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম, বাচ্চাকে খাওয়াইতেছি। আপনার কি খাওয়া দাওয়া শেষ? আপনার ভাই এখনো আসে নাই, আপনার ভাই আসলে পরে ও খাবে। ও দোকানে আছে, ও দোকানে আসলে পরে আমি বের হয়ে গিয়ে আমি আসছি বাসায়। আইরিন আপু বলছে আপু আপনার ভাই হুজুর আমার পেশ এবং বয়স কোনোটা দিতে বারণ করেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আইরিন আপু, সমস্যা নাই। আপনি যদি ফেস নাও দেখান, আর ভিডিওতে কি বয়স দিতেও ভাইয়া না করে? আমাদের পলি আপু তো, পলি আপু, পারুল আপু, তারা তো ফেস দেখায় না, তারাও তো বয়স দেয় না আজ পর্যন্ত। পলি আপুর তো আমার অনেকগুলা ভিডিও দেখা শেষ। পলি আপুও তো ফেস দেখায় না, তারপরে কারোর সঙ্গে কথা বলে না। পলি আপুর সাথে মেসেঞ্জারে আমি এড হইছি কথা বলার জন্য, কিন্তু আপু একদম ডাইরেক্ট সরি বলে দিয়েছেন। বলেছেন যে আপু আমি সরি, আমি কথা বলতে পারবো না, আমি ইউটিউবের পরিচিত বা কারো সঙ্গে আমি কথা বলি না।
সেজন্য আমার কিন্তু পলি আপুর সাথে কথা হয় নাই। বাট পলি আপুকে আমি অনেক ভালোবাসি, পারুল আপুকে আমি অনেক ভালোবাসি, ফাতেমা নাসরিন ইউকে, মানে এরা একদম এত সাপোর্টেড আর এত সাহসী না হইলে এত এক ধৈর্য শক্তি নিয়ে কিরকম মানুষকে এত সাপোর্ট করে। পলি আপু তো একদম মনে করেন আমি বিভিন্ন লাইভে উনাকে দেখি, উনি ফুল সাপোর্ট দিতেছেন। আমি খাইনি এখনো, পরে খাবো করিম ভাইয়া বলতেছেন। তাই করিম ভাইয়া, নারীদের বাস্তব জীবন থেকে ভিডিওতেও ভয়েস দেওয়া বারণ। ও আচ্ছা আচ্ছা, আপনার কয়েকটা ভিডিও দেখবো আমি। ওই মোবাইলটা আসুক করে, মোবাইলের তো দোকানে রাইকা, ওয়ালিদের বাবার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আমার আরেকটা ফোন আছে, আমার ছেলেকে হাতে রাখি। ওই ফোনটা এখন ওয়ালিদের বাবার হাতে, দোকানে বসে থাকলে খালি খালি সময় কাটানো যায় না, একটা মোবাইল থাকলে মনে করেন সময় কাটানো যায়, কারণ সব সময় তো আর কাস্টমার দোকানে থাকে না। আমি পলি আপুকে 5টা বন্ধু দিয়েছি। তাই? আর আপনার পলি আপুর সাথে কবে থেকে পরিচয় আপু? ওনার তো বন্ধু কম। Mom. Mom. আপনি কোন পলি আপুর কথা বলতেছেন? Mom. চাঁদের আলো যে পলি আপু, এই মা, পলি আপুকে আপনি মা। চিনেন? কিউট বেবি ব্লগ শান্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কিউট বেবি ব্লগ শান্তা থেকে আপু আমার লাইভে জয়েন করেছেন, আজকে প্রথম দেখতেছি আমি, আর আগে কখনো দেখি নাই। অসংখ্য ধন্যবাদ আপু আমার লাইভে জয়েন করার জন্য। আপনি কি আমাকে বন্ধু করেছেন শান্তা আপু? আমাকে বন্ধু না করে থাকলে আমাকে বন্ধু করে নেন ফুল ভিডিও দেখে, আর কমেন্ট রেখে যান কমিউনিটিতে, আমি আপনাকে ব্যাগ দিয়ে আসবো ইনশাল্লাহ সময় করে। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ, ওয়েলকাম দুটোটা বলা লাগে না? অনেক খুশি হয়েছে। অল্প কিছুদিন হয়েছে শুধু, আমার সাথেও পলি আপুর পরিচয়, বাট এইরকম আপুকে পেয়ে আমি তো একদম অনেক খুশি। পলি আপু, তারপরে পারুল আপু, আর এই যে এখন আমাদের সুমন ভাইয়া আমাকে যেভাবে আসলে সাপোর্ট করতেছেন, এগুলা হয়তো এক সময় তো আর আমাদের লাইভ করতে হবে না, এই কষ্টটা তো আর আমাদের সারা জীবন করতে হবে না, আমাদের তো এক সময় যখনই শেষ হয় লাইভ করাটা তো শেষ হবেই। তো তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই খারাপ সময়টাতে যারা আমাদের পাশে আছেন, এদেরকে কিন্তু আমরা যদি ভুলে যাই তাহলে আমরা মানুষ থাকলাম না, মানুষের কাতারে থাকলাম না। এদেরকে আমাদের সারা জীবন মনে রেখে ইউটিউবে কাজ করতে হবে, তাই না আপু বলেন? এই যে সুমন ভাই আমাকে সময় দিতেছেন, তারপরে পলি কিচেন ইউ ই এ, এটা না 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 না, এটা না, এটা না, আপনি তাহলে চিনেন নাই পলি কিচেন। আচ্ছা পলি আপু আমার লাইভে আসুক, হ্যাঁ আপনাকে আমি পরিচয় করে দেব। পলি কিচেন প্যারিস, পলি কিচেন প্যারিস যেটা, ওইটা আমাদের পলি আপু। পলি কিচেন ইউ ই এ, এটা না, ওনার সাথে আমার এড নাই, উনি আমাকে বন্ধু করেন নাই, আমি ওনাকে বন্ধু করেছি অনেক আগে, বাট উনি আমার এখানে আসেনও না, আমার লাইভেও আসেন না। ওনাকে অনেক লাইভে আমি দেখি, আর ওনার বন্ধুও কম। না না, উনি নাই। আমার আমার পলি আপু যিনি, আমার পলি আপু হইল চাঁদের আলো থেকে দেখবেন, কমেন্ট করেন ওই আপু। আজকে যে লাইভে আপনার সাথে আমার পরিচয় হইলো, ওই লাইভে দেখেন নাই চাঁদের আলো? তাহলে চিনি না আসলে, আসলে বলিয়েন। আচ্ছা বলবো না। করিম ভাই বলতেছেন আপু আজকে গেলাম, সুযোগ পেলে আবার আসবো। ঠিক আছে করিম ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন ভাইয়া। একটু বাইরে যাব, একটু বাইরে একটু কাজ আছে। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ আমি আসলে বলবো আপু আসলে। আর এখানে সুমন ভাইয়ের সাথে কি আপনার পরিচয় আছে? কিউট বেবি, আজকে প্রথম না, এখন করব। আচ্ছা আচ্ছা, আজকে প্রথম না, এখন করব। ঠিক আছে কিউট বেবি ব্লগ শান্তা, আপনি একটা ভিডিও ফুল আপনি তো জানেনই কিভাবে করতে হয়, ওইভাবে করে নেবেন।
আপনার সাথে তনায়ার এলবি থেকে পরিচয় হয়েছে নাকি সাদিয়ার? সাদিয়াপুর লাইভে থেকে পরিচয় হয়েছে। তো সাদিয়াপুর লাইভেও আপু ছিলেন, আমাদের আপু ছিলেন। তোমাকে আগে কাশ্মীরে আপুর এলবি থেকে বন্ধু করছি। কাশ্মীরে আপুর এলবিতে আমার মনে নাই আমাকে যে আপনি কাশ্মীরে আপুর এলবিতে কবে আমি গেছিলাম আর কবে করেছিলেন এটা মনে হচ্ছে না। যাই হোক, এতদিন পরেও যে পাইছি, আল্লাহর আপনি মন থেকে আমাকে চেয়েছিলেন আর আপনি আমাকে আগে করে রেখেছিলেন। আজকে আল্লাহ আমার সাথে আপনার একটা যে কোনো একটা লাইভে যাইয়া আবার দেখা না হইলে আজকে কিন্তু আমি আপনাকে পাইতাম না বা আপনাকে আজকে আপন করতে পারতাম না। এটাই মানুষের জীবনে, এরকমই একজন আরেকজনের সাথে পরিচয় হয়। অনেক খারাপ মানুষও এই জায়গায় এসে আমি পাইছি। অনেক অনেক ভালো ভালো মানুষ পাইছি। তো ভালো মানুষগুলাকেও আজকে চিনে রাখা আমাদের দরকার। খারাপ মানুষগুলাও আমাদের চিনে রাখার দরকার। এখনো আমি ইউটিউবের কোনো কিছুই বুঝি না। আমি ইউটিউব ব্যাপারে খুবই একটা কম নলেজের মানুষ। আমি খারাপ মানুষ এখনো চিনি নাই। বাট আমি জানতে পারছি বিভিন্ন লাইভে বিভিন্ন ভুয়া টপ নিয়ে ওরা উপস্থিত হয়। মানুষের ভালো করার চেয়ে ক্ষতিটা বেশি করে। joto. কাশ্মীরা মানে আর কে লাইফস্টাইল এন্ড ব্লগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর কে লাইফস্টাইল হয়, এটাতে দেখতে পারেন, ওটাতে গেছিলাম। অনেকের নাম জানি না। আরফা মনি আপু ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে আরফা মনি, আপনিও ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাকে আমি আসলে আরফা মনি এই প্রথম দেখলাম। মোবাইল তোমার বাবার কাছে নিয়ে আসুক, দাঁড়াও, তোমার বাবাকে বলতেছি। আইরিন আপু বলেন, এই যে আমাদের সুমন ভাইয়া মকবুল থেকে বলতেছেন, মকবুল মিডিয়া থেকে সুমন ভাইয়া বলতেছেন, আমি আরো কয়েকবার এলবি থেকে ঘুরে চলে গেছি। ও আচ্ছা আচ্ছা, নারীদের বাস্তব জীবন তোমার সাথে পরিচয় নয় বলে কথা বলিনি তাই? মকবুল মিডিয়া থেকে আমাদের সুমন ভাইয়া বলতেছেন, স্পাম কমেন্ট কে করছে? আইরিন আপু বলেন তো। আপু খারাপ বা ভালো দেখার দরকার নেই, তুমি দেখবে তোমার সাথে কে ভালো ব্যবহার করছে আর খারাপ কে করছে। একদম ওই সুমন ভাইয়া আপনাকে কিছু বলছেন? আইরিন আপু, ও যে ভালো ব্যবহার করলে তুমিও ভালো ব্যবহার করবে, আর কেউ খারাপ ব্যবহার করলে তুমিও খারাপ ব্যবহার করবে। আমার সাথে একজনে বুঝছেন খারাপ ব্যবহার করছিল। হের লাইভে আমি গেছিলাম, হে আমার কমেন্ট পড়ে না। এর সাথে আমার একটা দ্বন্দ্ব বলতে, আমি বলছিলাম যে রাত 8টায় আমি লাইভ করব। এটা আমি কেন বললাম সেই জন্য সে আমার সাথে অনেক রাগ করছিল। পরে ওই আমি আর হের লাইভে গেলে কমেন্ট পড়তো না। এখন দেখা যায় অনেকের সাথেই তার দ্বন্দ্ববাজি, হের এখন অনেকের সাথেই সমস্যা। ওই মকবুল মিডিয়া থেকে সুমন ভাই আপনাকে কিছু বলছেন? আইরিন আপু আনসারটা দেন ওনাকে। হয়তো আমি তোমার কাছে ভালো, অন্য কারো কাছে ভালো নাও হতে পারি, তাই বলে আমি মানুষটা খারাপ হয়ে যাব না। একদম রাইট সুমির, আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুনছি। তাই সুমির, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আপনি আমার লাইভে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি আমাকে বন্ধ করেছেন সুমির? আমাকে বন্ধ না করে থাকলে প্লিজ আমার একটা ভিডিও দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, কেমন লাগে আমার ভিডিও দেখে একটা লাইক দিবেন, সুন্দর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর কোয়ালিটিগুলো কেমন, বা আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা আমাকে বলবেন, আমার ভিডিওগুলো কেমন হয়েছে। আমাকে বন্ধু করে নেবেন সমীর দাদা। নারীদের বাস্তব জীবন থেকে আইরিন আপু বলতেছেন, আমি তো স্পাম কমেন্ট কেমনে দেখে জানি না, কে করছে কেমনে বলবো কাকে স্পাম কমেন্ট করছে আপু? আমি জানি না তো। মকবুল মিডিয়া থেকে স্পাম কমেন্ট কে করছে আইরিন আপু বলেন তো। কোথায় স্পাম কমেন্ট? আমি তো স্পাম কমেন্টটা বুঝি নাই। সুমন ভাইয়া, স্পাম কমেন্ট
স্পাম কমেন্ট কোনটা ভাইয়া, আমাকে একটু বলবেন? সমীর বলতেছেন তোমার বাড়ি কোথায় আপু? আমার বাড়ি বাংলাদেশের সিলেটে, আমি থাকি ঢাকায়। তোমার নাম কি আপু? আমার নাম হাসনা হেনা। সমীর দাদা, আমার নাম হাসনা হেনা। যে নামে নাম দেখে আপনি লাইভে ঢুকেছেন, আমার এই নামটাই আমার আসল নাম ভাইয়া। নারীদের বাস্তব জীবন থেকে আইরিন আপু বলতেছেন, আপু মানুষ আসলে খারাপ হয় না, তবে মনের মিল না হলে একজন আরেকজনকে খারাপ বলে। একদম ঠিক কথা বলেছেন। তো মনের মিল থাকতে হয়, কিরা মনের মিল না হলে বাউ মানুষের সাথে বলা যায় না। আর এখানে আপু বিশেষ করে আপনাদের মতো কিছু বড় বোন আছেন, বড় আপুরা আছেন, তারা কিন্তু আমাদের ভালোটাই চায়। যারা ভালো তারা ভালো পরামর্শ দেয়, ভালো কিছু বলে, ভালো দিক দেখাইয়া দেয় যে এই দিকে চলো, ওই দিকে চললে এরকম হবে। তাদের দিকটা যদি আমরা মেনে চলি আমাদের ভালো হবে, এটা অবশ্য আপনি স্বীকার করতে হবে। সমীর বলতেছেন তুমি কটায় আসো লাইভে? সমীর, আমি লাইভে আসি রাত 9টার পরে, 10টার দিকে। আমি অনেক বিজি থাকি দিনে, আমি লাইভ করতে পারতেছি না। আগে আমি দিনে করতাম, এখন আর দিনে করতে পারি না সমীর। মকবুল মিডিয়া থেকে আমাদের সুমন ভাইয়া অন আছেন। নারীদের বাস্তব জীবন, আপু আমার ওয়াচ একদম কম। তাই আপু, আপনার ওয়াচ একদম কম, আপনি বিভিন্ন লাইভে যাবেন আর সবার সাথে পরিচিত হবেন ইনশাল্লাহ। আমি আমার বড় আপু আর যে সুমন ভাই, মকবুল মিডিয়াতে সুমন ভাইয়া, ভাইয়ার সাথে পরিচিত হন। ভাইয়া অনেক ভালো, আমার লাইভে দেখবেন অনেকেই আসে, খুবই সাপোর্টেড তারা, এত হেল্প করেন তারা, এত ভালো। আমার বড় আপু, পলি আপু, পারুল আপু, ফাতেমা নাসরিন ইউকে, এরা তো এখনো আমার লাইভে কমেন্ট করেন নাই, কমেন্ট করেন নাই। তারপরে হাফিজ ভাইয়া কমেন্ট করেন নাই। শফিকুল ভাইয়া প্রথমে আসছিলেন কমেন্ট করে, উনি অন্য লাইভে আছেন বললেন। তো তারা আসলে আপনি দেখতেন, তারা খুবই ভালো। তাদের সাপোর্টটা আপনি পাইলে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যেত। এটা ফালাইছে কেন? না ইনশাল্লাহ নারীদের বাস্তব জীবনের আপু আইরিন আপু, টেনশন করবেন না, আমি পরিচয় করিয়ে দিব তাদের সাথে। আপনি কথা বললে বুঝতে পারবেন তারা কেমন। অনেক ভালো, অনেক ভালো আপুরা, তারাও কিন্তু আপনার মতো। পলি আপু তো এক কথায় বললাম, উনি কারোর সাথে কথা বলেন না, বাট ফুল সাপোর্ট করেন আপু, এত সাপোর্টেড পারুল আপু আর পলি আপু। প্রথমে আপু মানে প্রতেমা আপু মানে বড় ইউটিউবার নাকি? প্রতেমা, না 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 আপু, না প্রতেমা আপু বড় ইউটিউবার নয়। মানে পলি আপু, এরা তো ফাতেমা আপু, এরা মোটামুটি অনেক আগে থেকেই তারা কাজ করেন, তাদের চ্যানেল মনিটাইজ অন করা চ্যানেল। আপনার সাথে ভিডিও আছে যে উনি, আচ্ছা আপু আসলেই আমি আপনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ওই মোবাইলটা আসুক, আমি আপুকে মেসেজ করবো না। তো আপু যদি আমার এলবিতে এখন আছেন কি না আমি বুঝতেছি না, আপু যেহেতু কমেন্ট করতেছেন না, আপু এত ক্যামেরার আড়ালে বা একটু ব্যস্ত আছেন হয়তো বা, সেজন্য। আর পারুল আপুকেও আমি দেখতেছি না, ফাতেমা নাসরিন ইউকে ওনাকেও দেখতেছি না। আমি আপনার জন্য তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, হাফিজ ভাই আপনার লাইভে চুপ করে বসে আছে। আচ্ছা, আমাদের হাফিজ ভাই, আমাদের হাফিজ ভাই আসলে আমি হাফিজ ভাইয়ের সাথেও আপনার পরিচয় করে দিব। আর আমাদের সুমন ভাই যে আছেন, সুমন ভাইয়ের সাথে আপনি কথা বলেন, এই যে মকবুল মিডিয়া এম, এটা আমাদের সুমন ভাই, বুঝছেন? হাফিজ ভাইয়া এসে চুপচাপ বসে থাকে, কথা কয় না। হাফিজ ভাইয়ের একটা অভ্যাস আছে, চুপচাপ বসে থাকে, কথা বলবে না। হাফিজ ভাইয়ের সাথে এড আছে। আচ্ছা, তাহলে তো হাফিজ ভাইকে আপনি চিনেনি। তো এরা হইলো এত সাপোর্টেড, এরা বুঝে যে আমরা যারা লাইভ করতেছি আমরা কেন লাইভ করতেছি। এই যে সুমন ভাই আমাকে যে সাপোর্ট দিতেছেন, সুমন ভাই তো এটা যদি না বুঝতেন, ওনার 5-6টা আইডি অন করে দিয়ে রাইখে দিছেন। এই যে বিতি সুমন ব্লগ, এটা এটা করে নেন আপু,
আইরিন আপু, আচ্ছা তাসনোবা এটা হইলো সুমন ভাইয়ের, তারপরে এই যে আজিজ মার্কেট সুমন ভাইয়ের, মকবুল মিডিয়া সুমন ভাইয়ের, তারপরে বিতি সুমন সুমন ভাইয়ের, জেন্স সুমন আছে একটা সুমন ভাইয়ের। বিতি সুমন যেটা এটা সুমন ভাইয়ের বোর ভিডিও। তো তার মকবুল ভাইয়ের মেইন আইডি কোনটা? সুমন ভাইয়া আপনার জেন্স সুমনটা একটু শো করেন, আর এই যে বিতি সুমন ব্লগ যেটা দেখতেছেন এটা সুমন ভাইয়ের বউয়ের আইডি। আর হাফিজ ভাই আইসা চুপচাপ বসে রয়েছেন, এখনো হাফিজ ভাইয়া কথা বলতেছেন না, কারণ হাফিজ ভাইয়ার পরিচিত এখন এখানে কেউ নাই সুমন ভাইয়া ছাড়া। হাফিজ ভাইয়া আইসা কথা বলবেন, ফ্রি হইয়া হয়তো অন্য অন্য লাইভে আছেন। না মান খাবো এটা ফালাইছো কেন? মান খাবো আম্মা এটা ডাস্টবিনে ফালাই আসা যাও। মকবুল ভাইয়ের মেইন ম্যাটে বিতি আপু আমার সাথে একটু কথা বলেন। বিতি আপুর আইডিতে ভিডিও নেই, এটাতে নাই। আমি হ্যাঁ খাবো হ্যাঁ খাবো পানি খাবা? আসো আসো পানি খেয়ে যাও। জেন্টস সুমন যেটা আইডি ওটাতে ভিডিও আছে, বিতি সুমন যেটা ওটাতে আছে। এই যে আইরিন আপু আমার মেইন আইডি অনেক দাও। ওই সুমন ভাই আপনার মেইন আইডি গুলো একটু শো করেন না আপু, আপনারে ওই মেইন আইডি গুলাতে একটু বন্ধ করেন এক। কোনটাতে যাব? হ্যাঁ সুমন ভাইয়া প্লিজ একটু আপনার মেইন আইডি গুলো একটু শো করেন, নাকি আপনি অন্য কোনো লাইভে আছেন মেইন আইডি নিয়ে? আপু কোনটাতে যাবেন? আইরিন আপু, আইরিন আপুকে একটু সাপোর্ট করলে ভাইয়া ভালো হতো। আর ভাইয়া মনে হয় ওই টাইমে ঘুমিয়েই থাকেন, আল্লাহ জানে আপনি যখন লাইভ করেন। আল্লাহ, সুমন ভাইয়া দেরিতে ঘুমায় গো। সুমন ভাইয়া রাত 3টা পর্যন্ত আমাকে সাপোর্ট করে যায় ভাইয়া। বলেন আইরিন আপু। হ্যাঁ সুমন ভাইয়া আপনার মেইন আইডি গুলো একটু শো করেন। ওই আইরিন আপু আপনাকে মেইন আইডি গুলাতে একটু যাবে। আইরিন আপু যে সুমন ভাই তাসনুবা যেটা এটা সুমন ভাইয়ের কথা বলেন আপনি এখন সুমন ভাইয়ের সাথে। আমাদের একটা লেটার দেন সুমন ভাই, আমাদেরকে একটা লেটার দেন। এই যে বিতি সুমন ব্লগ আইরিন আপু এইটা সুমন ভাইয়ের, দেখেন আমি এড করে নিব। আইরিন আপু এই যে বিতি সুমন ব্লগ এটা সুমন ভাইয়ের, আর জেন্টস সুমন একটা ওইটাও সুমন ভাইয়ের। জেন্টস ভাইয়া আপনার মেইন আইডি গুলো একটু শো করেন যে কয়টা আছে, আমি এড করে নিব। হ্যাঁ আমি আপু এড করে নিবেন, আপনাকে আমাকে একটু সাপোর্ট দেন ভাইয়া, খুব সাপোর্টেড এটা আমি বুঝে গিয়েছি। আমি আসলে অন্য লাইভের স্টেজে আছি তো। ও আচ্ছা আচ্ছা এই জন্য ভাইয়া এখানে কমেন্ট করতে পারতেছেন না, আর ওইখানে কথা বলতেছেন স্টেজে, সেই জন্য।
তো আপনারা মনে হয় ওই আসসালামু আলাইকুম প্রিয় ভাই আম্মা, বোনেরা, কেমন আছেন মাইকে সবাই? দাও। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সোহেল ভাইয়া, কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য মন্দির দাও। অসংখ্য ধন্যবাদ। নারীদের বাস্তব জীবন থেকে আইরিন আপু বলতেছেন, আচ্ছা আমি এড করে নেব। তারপরে জেন সুমন বয়েস, এটা ভাইয়ার। আইরিন আপু এইটাও ভাইয়ার, জেন সুমন যেটা এটাও ভাইয়ার, এটা ভাইয়ার আইডি। আর বিতি সুমন যেটা এটা ভাইয়ার বোর বাবির আইডি। নারীদের বাস্তব জীবন, আমার দিকে একটু খেয়াল রাখিয়েন। হ্যাঁ হ্যাঁ, সোহেল ভাইয়া বলতেছেন আইরিন আপু আমার অনেক আইডি আছে এবং সুমন ভাই, হাফিজ ভাই আপনার লাইভে যুক্ত। আইরিন আপু আমার অনেক আইডি আছে এবং সুমন ভাই, হাফিজ ভাই আপনার লাইভে যুক্ত। অসংখ্য ধন্যবাদ আমার লাইভের সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আইরিন আপু বলতেছে, হেনা আপু আপনি কতক্ষণ এলপি করবেন? ও আপু আমি সারা রাত, আমার আর সহ্য ধৈর্য কুলাইতেছে না। এই জন্য যে আমাদের সুমন ভাইয়া যেহেতু আমার লাইভে ঢুকেই পড়েছেন, সুমন ভাইয়া 3টার আগে ঘুমাইবেন, ঘুমান না বুঝছেন। এখন তো উনি আমাকে এদিকে সাপোর্ট দিতেছেন, আবার আরেকটা লাইভের স্টেজে আছেন বুঝছেন। তো ভাইয়া যতক্ষণ না ঘুমাবেন ততক্ষণ তো আমার এখানে দিয়েই দিছেন আইডি, চলবেই। আর আরো তো আমার বড় আপুরা এখনো কথাই বলতেছেন না। সোহেল ভাইয়া মাত্র আসলেন। ওয়ালাইকুম আসসালাম প্রিয় হাসনা আপু, আমিও ভালো আছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনেক দেরিতে ভাইয়া চলে আসেন। ভাইয়া খাওয়া দাওয়া করছেন সোহেল ভাইয়া? জি, ওনারা আমার এলবিতে যুক্ত থাকেন। হাফিজ ভাই কি আপনার লাইভে যুক্ত থাকেন? আইরিন আপু, সুমন ভাই আর হাফিজ ভাই। সুমন ভাই আমারও 20টা আইডি আছে। ও মা, নারীদের বাস্তব জীবনের আইরিন আপু কি কয় 20টা আইডি বলে আছে? ওই আইডি গুলা কিভাবে আপনি শো করেন আপু? হেনা আপু আপনার লাইভে সুমন ভাই এবং হাফিজ ভাই যুক্ত আছে। অসংখ্য ধন্যবাদ হাফিজ ভাই, সুমন ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনারা অন্য লাইভে আছেন বুঝতেছি, তারপরেও আমাকে সময় দিতেছেন। হাফিজ ভাই আমার এলবিতে থাকেন। আইরিন আপু আপনার এলবিতে হাফিজ ভাই থাকেন, তাই তো ভালো। বিতি সুমন ব্লগ, আপু আমি এত আইডি দিয়ে করব? আইরিন আপু, আপু আমি এত আইডি দিয়ে করব আইরিন আপু? সুমন ভাই বলতেছেন। নারীদের বাস্তব জীবন, জি আপু। সুস্মিতা দিদি, হাই আপু কেমন আছো? আমি ভালো আছি সুস্মিতা দিদি, আপনি তো আর আমাকে ভুলে গিয়েছেন। ভুলে যদি সুখ পাও ভুলে থাকো। দিদি কেমন আছেন? আজকে আমার লাইভে এসেছেন, অসংখ্য ধন্যবাদ। কাল পরশু তো আসেনি নাই। সোহেল ভাইয়া বলতেছেন, জি আমার ডিনার কমপ্লিট। খুব ভালো করেছেন ভাইয়া, ডিনার করে তারপরে এসেছেন ফ্রি হয়ে। আপনি তো আসলে আমার লাইভে থাকতে পারেন না, বেশিক্ষণ বিজি থাকেন। নারীদের বাস্তব জীবন থেকে আইরিন আপু বলতেছে, জি 20টা আছে। 20টা বলে আইডি আছে, আল্লাহ। মকবুল মিডিয়া থেকে আইরিন আপু, আজ আপনার লাইভে হাফিজ ভাই যুক্ত ছিলেন? আপু আমার মোবাইল 2টা আর ল্যাপটপ আছে তাই। সোহেল ভাই বলতেছে, আমি আজ বিপিএল খেলা দেখছি তাই লাইভে আসতে পারিনি, সরি। না না সোহেল ভাই, সরি বলতে হবে না। হাই হাই, সরি বলতে হবে না।
সুহেল ভাই, আপনার কি যে নারীদের বাস্তব জীবন আমাদের আইরিন আপু ওনার সাথে কি পরিচয় আছে? পরিচিত হয়ে নিতে পারেন। হাফিজ ভাই প্রতিদিন থাকেন আমার এলবিতে। হাফিজ ভাই আমারও এলবিতে প্রতিদিন থাকেন। আইরিন আপু, হাফিজ ভাই প্রতিদিন আমার এলবিতে থাকেন। সুস্মিতা ইউকে, না গো তুমি, আমি তোমার এলবিতে থাকি কিন্তু কমেন্ট করি না। তাই? এটা আমার কেমনে হইলো? রুকসানা কিচেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। রুকসানা আপু, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথম আপনাকে দেখতেছি রুকসানা আপু, আগে কখনো দেখিনি। আমার লাইভে আপনি এসেছেন। আপনি কোথা থেকে রুকসানা আপু বলছিলেন, প্লিজ একটু বলবেন? নারীদের বাস্তব জীবন থেকে। আইরিন আপু বলছে, আমি পারি না ওনার লাইভে যেতে, কষ্ট লাগে, যেতে পারি না। তাই কেন আপু, কেন যেতে পারেন না? সুস্মিতা দিদি বলতেছেন, কালও অনেকক্ষণ ছিলাম তোমার এলবিতে আর আমি ঘুমাইছিলাম। তাই না? আমি ঘুমে থাকলে আপনি অন থাকবেন, সমস্যা নাই। ও দিদি, আপনার ল্যাপটপ থেকে অন রেখে দিবেন আমার এলবি। মকবুল মিডিয়া এম থেকে আইরিন আপু, এবং বলতো হাফিজ ভাই এখানে আছেন কি না, বলেন তো। হাফিজ ভাই কমেন্ট করে নাই। এই যে মকবুল মিডিয়া তো হাফিজ ভাই। আল্লাহ, হাফিজ ভাই রে আমি চিনা বড় মুশকিল। হাফিজ ভাই যে লাইভে আসি চুপচাপ বসে থাকবো। আল্লাহ, আইরিন আপু, হাফিজ ভাই কোনটা একটু বলেন তো। হাফিজ ভাই কমেন্ট করছে কিনা। রুকসানা কিচেন, আমি গাজীপুর থাকি, লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ রুকসানা আপু। গাজীপুর কোথায় থাকেন? আমিও তো গাজীপুর। রুকসানা আপু, আপনাকে আমি প্রথম দেখতেছি, আপনি কি আমাকে বন্ধু করেছেন? বন্ধু না করে থাকলে প্লিজ আমার একটা ভিডিও দেখে ফুল ওয়াচ করে বন্ধু করে নেবেন। কমিউনিটিতে লেটার দিয়ে রাখবেন, আমি আপনাকে 24 ঘন্টা পরে সময় করে ব্যাগ দিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা যারা ইউটিউবিং করি নিয়ম কানুন তো জানি কিভাবে করতে হয়, এটা তো আর বলতে হবে না, তাই না? শিওল ভাইয়া বলছেন, হাসনা আপু, আমি ব্যস্ত মানুষ, অফিস থেকে এসে বাড়িতে কথা বলতে হয়, তারপর নামাজের সময় হয়ে যায়, তাই বেশি সময় দিতে পারি না। আমি বাংলাদেশ টাইম 11টার পর ফ্রি থাকি। তো বাংলাদেশ টাইম 11টার পর ফ্রি থাকলে কি হয়েছে? আমি তো সারা রাত লাইভে থাকি শিওল ভাইয়া। আপনি তো বেরিয়ে চলে যান, আমি তো সারা রাত 3টা 4টা পর্যন্ত লাইভ থাকি। মানে আমার বড় আপু তারা যদি থাকে তাহলে তো আমি নাক ডাকাইয়া ঘুমাই। পলি আপু, পারুল আপু আর পলি আপু থাকলে তো আমাকে বলে দেয় যে তুমি ঘুমাও, তা আমি ঘুমাই তখন, তারা বলে দেওয়ার পরে। সুস্মিতা দিদি বলতেছে, আর কতদিন তোমার এলবি করতে হবে? ওয়াচ হয়নি? ও মা, আমি 1 মাস ধরে এলবি করতেছি, তা মুখের কথা অর্ধেক হইছে, অর্ধেকের একটু বেশি হইছে। আরো কতদিন যে করতে হবে আমি জানি না। আল্লাহ ভরসা, আমি জানি না দিদি কতদিন করতে হবে। আপনার তো কমপ্লিট, আপনি মনিটাইজেশনের অ্যাপ্লাই করছেন নি দিদি? নারীদের বাস্তব জীবন থেকে ওনার কয়টা আইডি চিনি? হয়তো ওনার অনেক আইডি। এই বেটা, ওই পাশে যাও। হ্যাঁ, হাফিজ ভাইয়ের আমি অনেকগুলা, কোনো সব আইডি চিনি না এখনো পর্যন্ত। ওনার অনেকগুলো আইডি, ওনার সবগুলো আইডি দিয়ে বিভিন্ন লাইভে উনি একসঙ্গে যুক্ত থাকেন। উনি কখন রেস্ট নেন, কখন কি করেন, আল্লাহ মাবুদে জানে। আল্লাহ ভরসা, আল্লাহ কেমনে এরা এতগুলা করতে পারে রে, এত পেরা নিতে পারে আল্লাহ। ভালো সুহেল ভাই, আপনি কেমন আছেন? দিদি বলেছেন। সুস্মিতা দিদি কেমন আছেন? দাদা বলে, সোহেল ভাই বলেছেন। তারপরে মকবুল মিডিয়া থেকে হাফিজ ভাই হাত উঠিয়েছেন। নারীদের বাস্তব জীবন, আপু আমি এখন যাচ্ছি, আবার ডিনার করে আসবো। ঠিক আছে আইরিন আপু, ভালো থাকবেন, ডিনার করে আসবো, ঠিক আছে। সুস্মিতা ইউকে, না আমারও হয়নি তো, এখনো বাকি আছে। আপনার আর কতটুক বাকি আছে? আপনার আর কয়টা, এই আপনি যে লাইভ করতেছেন না, বা লাস্টে নাকি আমি শুনলাম ও আজ কেটে নেই, আপনার কাটে না দিদি? আপনার কাটে না? আপু তোমাকে বন্ধু করে নিয়েছি, অসংখ্য ধন্যবাদ রুকসানা আপু।
আপনাকে আমি সময় মতো ব্যাগ দিয়ে আসবো, চিন্তা করবেন না যদি দেরি হয়। এক আপনি কোনো টেনশন করবেন না যদি দেরি হয়, কারণ অনেক সময় ব্যস্ততার কারণে ব্যাগ দিতে পারি না, ভিডিও ফুল ওয়াচ করে ব্যাগ দিতে হয়, সেজন্য একটু লেট হয়। সামনে আসো না কেন সমীর? আনা আমি সামনে আসতে পারতেছি না, আমার ফোন হ্যাং হয়ে আছে, এই যে বাবলগুলা ঘুরতেছে না, হ্যাং হয়ে আছে, আমি সামনে আসতে পারতেছি না। তাই মকবুল মিডিয়া থেকে হাফিজ ভাইয়া, মুফতি হাফিজুর মিডিয়া থেকে ব্যস্ত আছি, তাই আমার কমেন্ট বন্ধ। হ্যাঁ হাফিজ ভাই, আপনি ব্যস্ত আছেন আমি বুঝতেছি ভাইয়া, ভালো থাকবেন। আপনার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা, আমাকে যেভাবে সাপোর্ট দিতেছেন। সুহেল ভাই বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। সুস্মিতা আপু, তাহলে হাফিজ ভাই আমার এখানে কয়টা দিয়েছেন? অন্য লাইভে আছেন মনে হয়, তাই না? মকমুল মিডিয়া থেকে হাফিজ ভাইয়া আছেন, কয়টা দিয়েছেন ভাইয়া? আর আজকে কতক্ষণ থাকবেন হাফিজ ভাইয়া আমার সাথে? সুস্মিতা ওকে না কাটে না, আমি শুনেছি লাস্টটা নাকি অনেকগুলা কেটে যায়। সুস্মিতা সোহেল ভাইয়া বলতেছেন হাসনা আপু হয়তো আমি মাঝে মধ্যে বাইরে যাই ঘুরতে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। সোহেল ভাইয়া আপনার কি ল্যাপটপ নাই, টপ নাই? সবার বলে ল্যাপটপ থাকলে অনেকগুলা টপ থাকে, আমাকে কি একটু শিখাই দিবেন ভাইয়া কিভাবে টপ বানাইতে হয়? সুস্মিতা ওকে ও তাই, ভালো থাকলেই ভালো। আমাকে কি কেউ বলবেন কিভাবে টপ বানাইতে হয়? মোবাইল দিয়ে কি টপ দেওয়া যায় নাকি ল্যাপটপ ছাড়া হয় না? আমার ল্যাপটপের ডিসপ্লে নাই, আমি ইনশাল্লাহ এই মাসের লাস্টে ল্যাপটপ কিনতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি হুকুম করে আর আমি বেঁচে থাকি। তাহলে আমি মিউট হাফিজ ভাইয়া, মিউট, আমি মিউট। ও আচ্ছা আচ্ছা, আপনি মিউট আছেন। মিউট থেকেও যে আমাকে সময় দিতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ক্যামেরার সামনে এবং আড়ালে থেকে যারা যুক্ত আছেন আমাকে এইভাবে সাপোর্ট দিতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু মায়া দাও, মায়া দাও, মায়া দাও, দাও। ওই সোনা পাখি। আচ্ছা, আমি মিউট। দিদি কি বাইরে গেছেন? না, আমি এখন যাব আপু, আবার পরে আসবো। ঠিক আছে ঠিক আছে হাসনা আপু, আমি যতক্ষণ ফ্রি থাকি ততক্ষণ আমি তোমার লাইভে থাকি। আমি আবার সোহেল বাইরে একটা ইয়ে ভালো আছে ভাইয়া, কিন্তু সবাইকে মোটামুটি সময় দেন। বিজি খালি আমাদের সুস্মিতা দিদির সময় নাই, খালি ব্যস্ত, খালি ব্যস্ত। সোহেল ভাইয়া, ও সোহেল ভাই আপনার ল্যাপটপ আছে না? এটা বলেন না একটু। ওই যে হাফিজ ভাইয়া মিউট, তারপরে সুমন ভাইয়াও মিউট, বাংলাদেশি ব্লগার মম কল্পনা আপু আবার আসছেন, হাত উঠিয়েছেন, সবাই মিউট, খালি আমি একলা একলা বক 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 করবো, বক বক করবো। ঠিক আছে? ওরে আমার ময়না পাখি ছিল নিতারে। আমি এখন একটু ভিডিও দেখব, বুঝলা আপু? হ হ বুঝেছি, ভিডিও দেখবেন। আপনার ল্যাপটপ থেকে কি আমাকে একটু অন রেখে দেওয়া যায় না দিদি? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? বাংলাদেশি ব্লগার মম কল্পনা আপু বলতেছে। ওই কল্পনা আপু একটু বলবেন কি আপনার টুকিটাকি ভাই এর কি অবস্থা? আপনার টুকিটাকি ভাই এখন লাইভ করে না দেখি, ভিডিও দেয় না, কারণ কি কি হইলো? সোহেল ভাই বলতেছেন আসসালামু আলাইকুম কল্পনা আপু, কেমন আছেন? হ্যাঁ, পেট বিষ করে। কল্পনা আপু বলতেছেন আলহামদুলিল্লাহ সোহেল ভাই অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? তো আপনি কেমন ভালো আছেন তো?
তারপরে নিয়ামল করিম, toto খাবো তোমার কণ্ঠ তো সুন্দর আমার আপু। toto নিয়ামল খাবো করিম, আসসালামু আলাইকুম। আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। নিয়ামল করিম, আপনাকে আমি প্রথম দেখতেছি। আপনি মা কোথায় থেকে আমার লাইভে জয়েন করেছেন প্লিজ toto একটু খাবো বলবেন? আপনার কোথায় থেকে আমাকে দেখতেছেন? আহ আমার ভিডিও দেখবেন ভাইয়া। আমার নিয়ামল toto করিম ভাই, খাবো আমার ভিডিও দেখে আমার সুন্দর কমেন্ট করে toto জানাবেন, খাবো লাইক দিবেন আর বলবেন কি কেমন হয়, আমার ভিডিও কোয়ালিটি সুন্দর হয় কিনা, বা আমার ভিডিওর মধ্যে কোনো আমার ধরনের ভুল ত্রুটি toto হয় কিনা। খাবো হ্যাঁ, toto খাবো খাবা? খাবো এ নাও। কি কি এ ভিডিও দেখবেন এ সুস্মিতা আপু? সোহেল ভাই বলতেছেন নিয়ামল করিম বাংলাদেশ থেকে। বাংলাদেশের কোন জায়গায় নিয়ামল করিম? আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকায়। কল্পনা আপু, হেনা আপু, লাইভে তো আমি দেখি না, সবার লাইভ দেখি, কোনো লাইভে তো পাওয়া যায় না। তবে আজকে গীতা আপুর লাইভে পেয়েছিলাম, তো আপনি জিজ্ঞেস করেন নাই ওনার কি অবস্থা, উনি লাইভ করে না বা ভিডিও দেয় না কেন? জেন্স সুমন থেকে সুমন ভাইয়া অন আছেন, তাসনুবা থেকে সুমন ভাইয়া অন আছেন, নিয়ামুল কোরআন সিরাজগঞ্জ থেকে। ও আচ্ছা, ঠিক আছে নিয়ামুল কোরআন, আপনি কি আমাকে বন্ধু করেছেন? আপনি আমাকে বন্ধু না করে থাকলে প্লিজ আমাকে বন্ধু করে নেবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও দেখবেন, দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজিজ মার্কেট থেকে সুমন ভাইয়া অন আছেন, বিতি সুমন ব্লগ থেকে সুমন ভাইয়া অন আছেন। আমার ক্যামেরার সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সাপোর্ট করে, আমাকে পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ। চুপ, ওগুলো নামাও, এগুলো গুছাও, ওগুলো গুছাও, তাড়াতাড়ি গুছাও, শুইমু আমরা, ওগুলো আটাও, ওগুলো গুছাও। সুহেল ভাইয়া বলতেছেন হাসনা আপু তোমার বেবিটা কেমন আছে গো? সুহেল ভাইয়া, আমার বেবিটাই যে আমার পাশে খালি দুষ্টামি করতেছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। বাচ্চাটা অনেক দুষ্টু, খুবই দুষ্টু আমার বাচ্চাটা। ওর আব্বুর মোবাইল নষ্ট হয়ে গেছে, ওর জন্য একটা মোবাইল আমার কিনে দিতে হয়েছে। যতদিন ধরে আমি ইউটিউবিং করতেছি, 5 মাস ধরে, 5 মাস চলতেছে, এই 5 মাস থেকেই আমি ওর জন্য একটা ফোন আগে কিনে দেওয়া লাগছে। ও মোবাইল ছাড়া কিছুই বুঝে না। এখন ওর আব্বুর মোবাইল নষ্ট, ওই ফোনটা ওর আব্বুর কাছে দোকানে রাইখে আসছি। দোকানে একলা একলা মোবাইল ছাড়া থাকা যায়? ও কতবার মোবাইল মোবাইল করে আসছে, কতবার মোবাইল মোবাইল করে। তোমার বেবির নাম কি আসনা আপু? আমার বেবির নাম ওয়ালিদ ইসলাম আকন্দ। আমার দোকানের নাম ওয়ালিদ কসমেটিক্স, আমার বেবির নাম ওয়ালিদ ইসলাম আকন্দ। সোহেল ভাই, আপনার বাচ্চা কয়জন? আর আমার তো এখনো সোহেল ভাইকে জিজ্ঞেস করা হইলো না, সোহেল ভাইয়ের বাড়ি কোন জায়গায়? কল্পনা আপু বলছে হেনা আপু, আমি যার যার ব্যক্তিগত ব্যাপারে কোনো কথা বলি না, কারণ কি জানো, এটুকু হয়েছে সবার জন্য সমান। হেনা আপু, আমি যার যার ব্যক্তিগত ব্যাপারে কোনো কথা বলি না, কারণ কি জানো, এটুকু হয়েছে সবার জন্য সমান। ধন্যবাদ কল্পনা আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। এখনের বেবিরা অনেক দুষ্টু হয়। হ্যাঁ গো সোহেল ভাই, আর বলিয়েন না, আমার বাচ্চারা অনেক দুষ্টু। আপনার বাচ্চা কয়জন? ইউটিউব বানানটা ভুল হয়ে গেছে আজ না আপু? সমস্যা নাই গো আপু, ইউটিউব ভুল হইলে কোনো অসুবিধা নাই। সোহেল ভাই বলতেছে হাসনা আপু আমার এক মেয়ে। ও মা, মেয়ে মানুষ তো অনেক লক্ষ্মী হয় সোহেল ভাই। আমি, আমার ছেলে হয়ে গেছে, ছেলে না হইলে আমি মেয়ে আশা করছিলাম আল্লাহর কাছে, তো আল্লাহ আমাকে মেয়ে না দিয়ে ছেলে দিয়েছেন। তাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ উনি যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। আল্লাহ সুস্থ একটা বাচ্চা দিয়েছেন,
তো বাট শান্তশিষ্ট নয়। আমার মেয়ের বয়স 10 মাস। হাসনা আপু, ও মা গো, তাইলে তো একটা কিউটেল দিব্যা, তাই না সোহেল ভাই? তাহলে তো আপনার মেয়ে একদম কুতু 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 কুতুলে, ওলে আল্লাহ। আমার দেই 8-10 মাসের বাচ্চাগুলা এত ভালো লাগে, খুব ভালো লাগে জানেন। আর মেয়েগুলা তো একদম কিউটের ডিব্বাই হয়। আপনি কি তাইলে আপনার মেয়েকে দেখেছেন সোহেল ভাইয়া? অবশ্যই আপনার মেয়ে তাইলে অনেক কিউটের ডিব্বা হয়েছে। মেয়ে বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর হয় আর খুব বাবা পাগলা হয়, তাই না? মেয়ে বাচ্চাগুলা। আপনার মেয়েটা আপনার প্রতি অনেক পাগল না? ডোঙা ডোঙা এটাতে নাই। আমার দেশের বাড়ি কুমিল্লা আপু। হ্যাঁ, আপনার দেশের বাড়ি কুমিল্লা, এটা আমি জানি। এটা আমি জানি আপনার দেশের বাড়ি যে কুমিল্লা। বাট আপনার মেয়ের কথা বলছি, তাইলে আপনার মেয়েটা অনেক কিউটের ডিব্বা না? মেয়েগুলা তো বাবা ভক্ত হয়, অনেক বাবা পাগলা হয়। আপনি কি মেয়ে দেখেছেন? আপনি আচ্ছা সুয়েল ভাই, আপনি দুবাই থাকেন না? নাকি আমি কোনো ভুল কিছু বলে ফেলছি? আপু মোবাইলে ভিডিও করে দেখি, মোবাইলে ভিডিও করে দেখি। হ্যাঁ হ্যাঁ, ভিডিও কলেই দেখেন। এটাই তো আমি জানি, কারণ আমি তো জানি আপনি দুবাই থাকেন। ভাইয়া দেশে কবে আসবেন? মেয়ের জন্য মন চায় না? মেয়েরে কুলে নিবেন, মেয়ের কাছে ঘুমাবেন, মেয়েকে নিয়ে সাথে থাকবেন। আমি এপ্রিল মাসে যাব দেশে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ও আচ্ছা আচ্ছা, এপ্রিল মাসে দেশে আসবেন। খুব ভালো হবে, মেয়েটা হাঁটা শিখে যাবে তখন, নিয়ে হাঁটতে পারবেন হাত ধইরা ধইরা। MRH এডুকেশন ট্রাস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই আইডিটা আমি নতুন দেখতেছি, MRH এডুকেশন ট্রাস্ট। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জানো হেনা আপু, কল্পনা আপু, জানো হেনা আপু, বলো বলো কি? কল্পনা আপু বলো, কি বলবা? জি আপু, আমি দুবাইতে থাকি। আচ্ছা ঠিক আছে সুমন ভাইয়া, আপনি আসার আগে আগে যদি আমার কিছু লাগে আমি বলবো, আমার জন্য নিয়ে আসবেন দুবাই থেকে। যদি আমার লাগে, আমার একটা ব্রেসলাইট আনার ইচ্ছা আছে, আপনি নিয়ে আসবেন। আমি এখানে টাকা দিয়ে জিনিসটা নিব। দুবাইয়ের ব্রেসলাইট, দুবাইয়ের স্বর্ণ আমার সবগুলাই, শুধু এখন সিম্পল একটা ব্রেসলাইটের দরকার। MRH এডুকেশন ট্রাস্ট। আপনি আমাকে দেখেছি মেবি সাহারা আপুর লাইভে, সম্ভবত হতে পারে। অনেক এলবিতে যাই, সারাদিন লাইভে লাইভে ঘুরি, ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে আমার লাইভে আমি এই যে রাত 9টার পরে ঢুকি। আজ 2 দিন ধরে আর রাত 9টার পরে ঢুকি। আরো কয়দিন আগে রাত 10টার পরে ঢুকেছি। দেখা যায় 10টার পরে অনেকে ঘুমিয়ে পড়ে, আমাকে সময় ঠিকঠাক ভাবে দিতে পারে না বাংলাদেশের আপু ভাইয়ারা। তো বাহিরে থেকে যারা সাপোর্ট করেন তারা আবার রাত্রে সময় দিতে পারেন। সোহেল ভাই বলতেছে, হাসনা আপু মেয়ে তো এখন বাবা ডাকে, দোয়া করবেন আমার মেয়ের জন্য। একদম আপনার মেয়ের জন্য আমার মন থেকে অনেক ভালোবাসার দোয়া। কারণ আমি একটু মেয়ে পাগলা সোহেল ভাই, আমি একটু মেয়ে পাগলা, বুঝছেন? ছোট বাচ্চা মেয়ে দেখলে আমি একদম অস্থির হয়ে যাই, কুলে নেওয়ার জন্য, কুতু কুতু দেওয়ার জন্য, একটু আদর করার জন্য। মানে গাল টিপতে ভালো লাগে, পেট টিপতে ভালো লাগে, বাচ্চা মেয়েগুলাকে আমার খুব ভালো লাগে। আপনার মেয়ের স্বাস্থ্য কেমন? ট্রাভেলস থেকে সাথী আপু, কুমিল্লা। কোথায় থাকেন সোহেল ভাইয়া? সোহেল ভাইয়া বলছে ওকে, সমস্যা নেই আপু, আনবো ইনশাল্লাহ। বাঙ্গি লিছো কেমনে? বাঙ্গি গেছে।
হ্যাঁ সোহেল ভাইয়া, এখন না, আমি যদি দেখা যায় আপনাকে বলি, তাইলে আপনি নিয়ে আসবেন। আর না হলে তো নাই, কারণ আমি ডিজাইন দেখাই দিব। তখন মেসেঞ্জারে এড হবেন, তখন আমি ডিজাইন দেখাই দিব। আমার সাধ্য অনুযায়ী আমি বলবো যে এত টাকার মধ্যে যত টাকা আমার সহ্য হবে আর কি। হ্যাঁ, তারপরে এলন লাইফ ওয়াইটি চ্যানেল জানেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলন লাইফ চিনি তো আমি। ই ফোর হোম কুক বুক চিনেন নাকি? ই 14 না, এটা আমি চিনি না। হোম মেকার বুক চিনি না, ওইটা আমি চিনি না। এডুকেশন ট্রাস্ট, এলন লাইফ চিনি। আর যে ই 40 হোম মেকার বুক চিনি না। ভাইয়া দুবাই থাকি, কুমিল্লা আমার বাড়ি। সোহেল ভাইয়া বলতেছেন সাথী আপুকে? সাথী আপুর বাড়ি কুমিল্লা। সোহেল ভাই, সাথী আপুর বাড়ি কুমিল্লা, সেটাই তো। কোথায় বাড়ি? কুমিল্লার কোথায় আপনার বাড়ি একটু বলেন সাথী আপুকে। ষাট টাকা আর একটা 110 টাকা। ড্রাই কেক, ড্রাই কেক দুইটা মানে? ড্রাই কেক দুইটা ছিল না পলিতে? একটা বেচছিলাম তো। আরেকটা বাবা
ফুলাই তো মানে হ্যাঁ কল্পনা আপু একটা বড় কমেন্ট করেছেন আপনার কমেন্ট আমি পড়তেছি আমি একটু মিউটে ছিলাম আপনার বাইগরে ঢুকেছেন তো আহ জানো হেনা আপু এ লাইনে যারাই প্রতিষ্ঠিত হয়েছে তারা সব বন্ধু ছেড়ে চলে যায় এখানে সব বন্ধু ছেড়ে চলে গেছে এখানে সব এটা কমাই দাও তো। চলে গেছে নিজ গন্তব্যস্থানে তারা পিছনের বন্ধুকে আর মনে রাখে না বোন তখন শুধু আমি কিভাবে উপরে উঠবো সে চিন্তায় ব্যস্ত থাকে ওখানে না তো কল্পনা আপু এটা যদি আমাকে ইঙ্গিত করে বলেন তো এটাও কিন্তু আপনি যেটা বলছেন এটা কিন্তু একদম সত্যি কথা বলেছেন যারা এই জায়গায় ইউটিউবে যারা সাকসেস হয়ে যায় তারা কিন্তু পিছনের দিকে আর তাকায় না এটা অবশ্যই ঠিক আছে বাট আমার বেলায় যেটা হচ্ছে আপনি মনে করতে পারেন যে আমার 1K সাবস্ক্রাইব হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে ভুলিয়ে গিয়েছি না আপু আমি অনেক ব্যস্ত সময় কাটাইতেছি আর আপনি জানেন না আমার লাইভে যারা আসে তারা জানে আমি বিভিন্ন লাইভে জয়েন করি সারাদিন বিভিন্ন লাইভে পইরা থাকি পরে আমার লাইভ শুরু করি এরপরে দোকানদারি করি ব্যবসা সব মিলাইয়া মনে করেন আমি একটু অনেকটা বিজি টাইম পার করতেছি সেজন্য আমি আপনাদের ভিডিও ঠিকমতো দেখতেছি না আমার ভিডিওতেও ঠিকমতো ভিউয়ার্স নাই এজন্য আপু মনে কিছু নেবেন না আসলে আমরা আগের মতো আবার হয়ে যাব আমার লাইভ করাটা শেষ হয়ে গেলে মনে করেন আমি একটু ফ্রি হয়ে যাব ইনশাল্লাহ তখন আমি আগের মতো আবার সবার ভিডিও ঠিকঠাকভাবে দেখব সাথী আপু আবার বলেন আরে ভাইয়া আপনার বাড়ি যাব না ভয় পাইয়েন না সাথী আপু চলেন আমার বাড়িতে কুমিল্লার নাম শুনলে জানতে মন চায় গো ভাইয়া সুয়েল ভাই হেনা আপু আমি কিন্তু 20 বছর পরে একটা মেয়ে পেয়েছি আল্লাহর কাছ থেকে ও মাই গড কল্পনা আপু 20 বছর পরে আল্লাহর কাছে একটা মেয়ে চাইয়া পাইছেন খুব খুশি আপনার মেয়ের জন্য অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ আপনার মেয়েকে হায়াতে তৈয়বা দান করুক আল্লাহ আপনার মেয়েকে যেন ভালো রাখে সুস্থ রাখে সাথী আপু আমি ভয় পাওয়ার ছেলে নয় কিন্তু ধন্যবাদ ভাইয়া বলার জন্য মিশেল আপু হাত উঠিয়েছেন মিশেল আপা বলতেছেন হেনা আপা হ্যাঁ মিশেল আপা বলেন হাই আপু কেমন আছো কিউট বেবি ব্লগ শান্তা আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন শোল ভাই সাথী আপু আপনার বাড়ি কুমিল্লা কোথায় বলেন সাথিয়া বলছে আরে ভাইয়া আমিও দুষ্টামি করলাম তাহলে শুয়ে পড়বো না জায়গা থাও ঘুমাইছি তো আজকে দিনে একটু ঔষধ খাইয়া বিক্রমপুর ব্লগার সীমা আসসালামু আলাইকুম প্রিয় বড় আপু আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যে একবার প্রতারণা করে সে প্রতারক তাকে আর কখনোই বিশ্বাস করা উচিত নয় ওদেরকে বয়কট করুন একদম সঠিক কথা বলেছেন সীমা আপু যারা আমাদের সাথে প্রতারণা করবে তাদের সাথে আমরা নাই আমরা যারা আমাদেরকে ভালোবাসে যারা ভালো বেশি আমাদের সাথে থাকে যারা আমাদেরকে আমরা যারা আমাদের ইউটিউব জগতে বড় তাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তাদের সাথে আমরা তাদের পিছে পিছে আমরাও আল্লাহর রহমতে এগিয়ে যাব কিউট বেবি ব্লগ শান্তা আলহামদুলিল্লাহ ভালো আমিও ভালো আছি শান্তা আপু সোহেল ভাই বলেছেন কল্পনা আপু আপনার মেয়েকে আল্লাহ নেক হায়াত দান করুক আমিন আমিও বললাম আল্লাহুম্মা আমিন এমডি দেলোয়ার আহমেদ রাজীব এত কিউট লাগে আপনাকে আসসালামু আলাইকুম দেলোয়ার ভাইয়া আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ মিশেল আপু হাত উঠিয়েছেন আমরা নেই ওদের সঙ্গে সীমা আপু বলেছেন হ্যাঁ আপু যারা প্রতারক যারা আমাদের সাথে প্রতারণা করেছে আমরা তাদের সাথে আর থাকবো না সুয়েল ভাই একটা কমেন্ট ডিলিট করেছেন দেলোয়ার আহমেদ রাজীব বলেছেন সীমা আপু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন দেলোয়ার ভাই বলেছেন সাথী আপু বলেছেন আমিও অনেক দূরে থাকি গো ভাইয়া ও সাথী আপু আপনি কোথায় থাকেন একটু বলেন সোহেল ভাইয়াকে
রাইট সীমা আপু। সোহেল ভাই আপনি বুঝছেন নি সীমা আপু কি বলেছেন? মনে আছে একটা লাইভে যে সীমা আপুকে আমাকে তারপরে আমাদের সবাইকে কিন্তু খারাপ বলেছে, একলা সেই ভালো। সোহেল ভাই আপনি বুঝে নিয়েন আর সীমা আপু কি বলেছে। আপনারা একটু কথা বলুন, আমি আপনাদের ভাইকে একটু বাদ দিয়ে আসি। আচ্ছা, নারীদের বাস্তব জীবন থেকে আইরিন আপুকে আমি বলতেছি। আইরিন আপু এই যে এখানে, হ্যাঁ এখানে সীমা আপুকে বন্ধু করে নেন।
আপনাদের সবাই মেসেজ কিন্তু আমি দেখতেছি। আমি পড়তে পারতেছি না, মিউটে ছিলাম এতক্ষণ। আপনাদের ভাইয়াকে বাদ দিলাম। তো ঘুরে এসেছে মাত্র। ও আবার রাতের ৩টায় ৩:৩০টায় বের হয়ে যায়। ৩টার সময় ডাক দিয়ে দিতে হয়। ও খাওয়া দাওয়া করে শুয়ে থাকবে, ঘুমাবে। সেজন্য ওরে ভাতটা বেড়ে দিলাম। আমি এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ও আইরিন আপুর তাহলে পরিচিত সীমা আপু, তাই না? মকবুল মিডিয়া, আমার কমেন্ট বন্ধ। হাফিজ ভাই, কেন? উম, হাফিজ ভাই, আপনার কমেন্ট বন্ধ। আপনি বিজি আছেন তাই কমেন্ট করতেছেন না, বাট অন আছেন। আমার ক্যামেরার সামনে, লাইভের সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সাপোর্ট দিতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মিশেল আপু হাত উঠিয়েছেন, সীমা আপু আজ রোজ ডে, তাই সবার জন্য ফুল দিয়েছেন। অপূর্ব এই অপূর্ব এই পৃথিবী হাত তুলিয়েছেন। আইরিন আপু বলতেছেন অবশ্যই দোয়া আপু, সবার সন্তানরা ভালো থাকুক। আমি মা হিসাবে দোয়া করি, আমিন। 021 কবিতা এবং কবিতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আমার লাইভে জয়েন করেছেন অনেকদিন পরে। কেমন আছেন? মিশেল আপু হাত উঠিয়েছেন। নজরুল ইসলাম, হাই, তুমি কেমন আছো? হ্যাঁ নজরুল ইসলাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মিশেল আপু হাত উঠিয়েছেন। নারীদের বাস্তব জীবন থেকে সীমা আপু, রোজ ডে শেষ, 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে। আমি এমন একটা মানুষ, আজকের আমার দিনটা কিভাবে গেছে আমি নিজে বলতে পারবো না। আজকে যে রোজ ডে গেছে তাও আমি জানি না। তো এখন তো ডে শেষ, রাত তো শেষ রোজ ডে। সীমা আপু, রোজ ডে শেষ, 12টা বেজে গেছে গো আল্লাহ। কল্পনা আপু, এক চোখে কি দেখেছো? মিশেল আপু হাত উঠিয়েছেন। নরসিংদী, নরসিংদী ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সীমা আপু বলেছেন ছেলে মেট্রিক পরীক্ষার্থী, দোয়া করিও, এবং মেয়ে অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা, দোয়া চাই। আমরা সবাই সীমা আপুর ছেলে মেয়ে দুজনের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি। আপুর ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমিন। অনেক অনেক দোয়া। আইরিন আপু বলেছেন ইউটিউব ভাই, ভালোবাসা দিয়েছেন সীমা আপু। মিশেল আপু, দোয়া রইল আপু। কল্পনা আপু, এবছরের মতো রোজ ডে শেষ হলো, কারণ 12টা বেজে গেছে। এই বছরের মতো রোজ ডে শেষ, 12টা বেজে গিয়েছে। মিশেল আপু হাত উঠিয়েছেন মকবুল মিডিয়া থেকে। হাফিজ ভাইয়া দোয়া করেছেন সীমা আপুর বাচ্চার জন্য। হ্যাঁ, মিশেল আপু হাত উঠিয়েছেন। আপনারা যারা এতক্ষণ থেকে আমার লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দোয়া এবং ভালোবাসা। গানের পাখি ইউটিউব চ্যানেল, এটা মনে হয় হাফিজ ভাই, তাই না? নারীদের বাস্তব জীবন, সীমা আপু এলবি করেন নাকি? না, সীমা আপু নিজের মনিটাইজ চ্যানেল মনে হয়। আর উনি তো আরেকটা লাইভে উনি উপস্থিত থেকে কথা বলেন, আরেকটা লাইভে। আর সীমা আপু যে লাইভে ঢুকেন অনেকক্ষণ সময় দেন গো। আইরিন আপু, সীমা আপু অনেক সময় দেন।
মিশেল আক্তার ব্লগ বাবা কেন মিশেল আফা কিতাইছে দাঁতুত বাঙ্গিলার এখানে রাগে ও মিশেল আফা অত রাগ কেনে গো রাগ করি দাঁতত কামড়াইয়া ভাঙ্গিলারায় আসসালামু আলাইকুম আপু কেমন আছো গানের পাখি ইউটিউব চ্যানেল ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন গানের পাখি ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আপনাকেও আপনি কেমন আছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সীমা আপু বলছেন 17 সালে মেয়ে মেট্রিক পরীক্ষার সময় অনেক আনন্দ করছি এই সময়টাতে তাই 17 সালে আপনার মেয়ে মেট্রিক পরীক্ষা দিয়েছেন এখন তো 23 সাল আলহামদুলিল্লাহ অপূর্ব এই পৃথিবী অপূর্ব এই পৃথিবী হাত তুলেছেন সাদিয়া ইসলাম ব্লগ আসসালামু আলাইকুম হেনা আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সাদিয়া আপু আপনি কেমন আছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কয়টার সময় লাইভ শেষ করছেন আমি আর আপনার লাইভে বিদায় নিয়ে যাওয়ার পরে আর আপনার লাইভে যাই নাই স্বপ্ন চুয়ার লাইভে গেছিলাম আর স্বপ্ন চুয়ার লাইভে থেকে বের হয়ে আমার লাইভে আমি ঢুকে পড়েছি গুড নাইট কল্পনা আপু ঠিক আছে আপু ভালো থাকবেন আপনাকেও গুড নাইট আইরিন আপু বলছেন সীমা আপু সত্যি অনেক ভালো তাই তো আমার ছোট চ্যানেলে এলবিতে আসছিলেন গানের পাখি ইউটিউব চ্যানেল আপনি আমার কমেন্টগুলো ডিলিট করতেছেন কেন শুনেন মানুষকে যদি ভালো কিছু না দিতে পারেন খারাপটা করিয়েন না প্লিজ আপনি আমাকে কমেন্ট করে কমেন্ট ডিলিট করার কারণটা কি একটু বলবেন এরকম কেন করতেছেন সীমা আপু বলতেছেন না আপু মকবুল মিডিয়া থেকে হাফিজ ভাইয়া দেখতেছেন মিশেল আক্তার কে এসেছে লাইভে আইরিন আপু এই গানের পাখি এটারে ব্লক দেন তো সরি আইরিন আপু উনি সরে বলেছে ইয়ে করিয়েন না ব্লক দিয়েন না ওই যে ভুল হয়ে গেছে উনি সরি বলতেছে ঠিক আছে গানের পাখি আরে আবার ভুল ব্লক দিতেছি দাঁড়াও আইরিন আপু ওরে ব্লক দেন তো হাফিজ ভাই আপনার কমেন্ট বন্ধ কেন গুড নাইট অল আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ সীমা আপু আপনি ভালো থাকবেন হোস্ট একটা গিফট অপূর্ব এই পৃথিবী থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন অপূর্ব এই পৃথিবী আমার ফুল ওয়াচ করে একটা ভিডিও ফুল ওয়াচ করে তারপরে গিফট দিয়েন আর কমিউনিটিতে লেটার দিয়ে রাখবেন আমি বেগ দিয়ে আসবো ইনশাল্লাহ সময় করে আলহামদুলিল্লাহ ভালো আছি আইরিন আপু সাদি আপু বলতেছেন মিশেল আপু আমাকে ভুলে গেছেন গো আমি সবার লাইভে খুঁজেছি বড় আপু সালাম দিয়েছি আপনাকে চা এবং ভালোবাসা দিয়েছেন সাদিয়া আপু তাসনুবা থেকে সুমন ভাইয়া ভালোবাসা দিয়েছেন
তারপরে মকবুল মিডিয়া থেকে হাফিজ ভাইয়া আছেন। রানু পাগলা ভিডিও তো দেখি, দেখা যায় না। বিক্রম সীমা আপু বলতেছেন বিক্রমপুর যাচ্ছি, কে যাবে আমার সাথে? আপনি কি এখন বিক্রমপুর যাচ্ছেন রাতের বেলা? কেউ তো আর আপনার সাথে যাওয়া যাবে না। আপনি আল্লাহর হাওয়ালা, আল্লাহর ভরসা আপনাকে। আপনি সুন্দরভাবে সুস্থভাবে যান। আমরা আছি, আমাদের দোয়া আছে আপনার সাথে। না গো, ভুলে যাইনি। মিশেল সোনা, সাদিয়া আপু বলতেছেন, আয়রন আপু বলতেছে সীমা আপু আমাকে নিয়ে যাও। রানু পাগলা গেম ওভার, অপূর্ব এই পৃথিবী, লাইভে আসছি, তাতেই হবে, আর কিছু লাগবে না হোস্ট। আচ্ছা অপূর্ব এই পৃথিবী, আপনার পরিচয়টা প্লিজ আমাকে বলুন। আপনার নাম কি? আপনার নামটা বলবেন। নারীদের বাস্তব জীবন, সাদিয়া ডিনার করলে? কবিতা এবং কবিতা হাত উঠিয়েছেন। সাদিয়া আপু, আইরিন আপু, হ্যাঁ ডিনার করেছি, আপনি করেছেন? মিশেল আপু হাত উঠিয়েছেন। আমার লাইভে ক্যামেরার সামনে এবং আড়ালে থেকে যারা যুক্ত হয়েছেন এখনো লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন। অপূর্ব এই পৃথিবী, জানি না। অপূর্ব এই পৃথিবী, জানি না। জানি না মানে? আপনার নামটা প্লিজ, আপনার নামটা, না হয় আপনার রিয়েল আইডিটা এখানে শো করেন প্লিজ একবার। মকবুল এইচডি মিডিয়া থেকে হাফিজ ভাই হাত উঠিয়েছেন। আইরিন আপু বলতেছেন সাদিয়া করতে ইচ্ছে করছে না, তোমার ভাইকে দিলাম। উম, তারপরে রানু পাগলা বলতেছে আমি আছি তো, কোনো সমস্যা নাই, আমাকে নিয়ে হানিমুন করে আসেন। মিশেল আপু হাসতেছেন দাঁত বাহির কইরা। সাদিয়া আপু, কেন গো আইরিন আপু? মিশেল আপু আবারও হাসতেছেন, অনেক হাসি পাচ্ছে। হেনা আপু, ওনাকে চিনতে পারলে না? সাদিয়া আপু, হাফিজ ভাইয়া নাকি? হাফিজ ভাইয়ার আমি এখনো সব চিনি না রে বোন, আল্লাহর দোয়াই। হানিমুনে সবাইকে নিয়ে যাব, টাকা তোমার। রানু পাগলা, সীমা আপু হানিমুনে নিয়ে যাবেন কিন্তু টাকা তোমার বলেছেন। বলবো না, এইটাই আমার চ্যানেল, অপূর্ব এই পৃথিবী। মকবুল মিডিয়া, এটা হাফিজ ভাই স্যার আর কেউ নাই। হাফিজ ভাই এরকমই করেন, উপরে বৈশা থাকে চুপচাপ, কে কি বলে কে কি করে এগুলা শুনতে শুনতে হঠাৎ করে দুই একটা দিয়া গুটুর গুটুর গুসুর গুসুর করবে। আমাকে বলছেন নাকি সীমা আপু? তাহলে আমিও বলবো না। সাদিয়া আপু বলো না। আমি দিব। মাথা নষ্ট ইউটিউব চ্যানেল, না গো আপু, আমি এরকম কোনো আশা করিনি। আমি তোমাকে সরি বলেছি, তারপরও আমাকে ব্লক মেরেছ। ওরে আল্লাহ, ও মাথা নষ্ট ভাই। আমি করি নাই গো, যে নারীদের বাস্তব জীবন আপু যে করে ফেলেছেন, পরে আমি এটার ব্যাক করতে পারতেছি না। আল্লাহ। সাদিয়া এমনিতেই, হ্যাঁ, কেউ একজন কমেন্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, সীমা আপু, কেউ একজন কমেন্ট করেছে, আমি দেখছি। রানু পাগলা, অপূর্ব এই পৃথিবী, সাদিয়া আপি দিব কিন্তু। সাদিয়া আপু, আইরিন আপু কখন ঘুমান? মিশেল আপু নাচতেছে। তারপরে রানু পাগলা, কেন? না গো আপু, আমি তো বলতেছি না। সাদিয়া আপু, একটু বলবা? ওইটা আমি চিনি নাই এখনো। অপূর্ব এই পৃথিবী, এটা বড় আপু নাকি? আমাকে একটু বলো, বড় আপুর চ্যানেল আমি এখনো চিনি না সব। হাফিজ ভাইয়ারও এখন সব চ্যানেল চিনি না। আমারে টেনশনও ফালাইও না প্লিজ।
লাভ ইউ চাঁদিয়া আপি। ওই সাদিয়া আপু, বড় আপু আসছেন তাই না? বড় আপু না? বড় আপু না? সাদিয়া আপু একটু হেল্প করো প্লিজ প্লিজ। তাসনুবা থেকে আমাদের সুমন ভাইয়া, আজিজ মার্কেট থেকে সুমন ভাইয়া ওন আছেন, অপূর্ব এই পৃথিবী থেকে লাভ ইউ চাঁদিয়া আপি। আমার সম্ভবত আমার বড় আপি চলে এসেছেন, বড় আপু চলে এসেছেন। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপু চুপচাপ ছিলেন এতক্ষণ। আপুকে নিয়ে কত গল্প করলাম, নারীদের বাস্তব জীবন আইরিন আপুর সাথে। বিতি সুমন থেকে অন আছেন। মিশেল আপু দাঁত কিড়িমিড়ি কইরা, বাবারে বাবা রাগ দেখাচ্ছে কেন? নারীদের বাস্তব জীবন থেকে আইরিন আপু, সাদিয়া আর বলো না। এলবি যখন থেকে করছি তখন থেকে ঘুম উঠে গেছে। আমার ঘুমের কথা যদি আর বলি তাহলে তো আর প্রেশার হাই হয়ে আছে। আজকে 3 দিন ধরে ওষুধ খাইতেছি রেগুলার, তারপরেও ঘুম আর কমপ্লিট হচ্ছে না। কবে যে এলবি আমার শেষ হবে আর আমি আমি আমার জীবনটাতে চলে যাব। আমি খুবই কষ্ট করে এলবি করতেছি। সাদিয়া আপু বলছে না হলে অপূর্ব পৃথিবী আমাকে মার দিবেন। মকবুল মিডিয়া থেকে অপূর্ব এই পৃথিবী আমি চিনতে পারছি, কিন্তু আমি নাম বলবো না। হা হা হা, আমি চিনে গিয়েছি এখন অপূর্ব এই পৃথিবী। আইরিন আপু রেস্ট করার প্রয়োজন আছে গো। আমিও চিনি কে উনি, আগে সবার লাইভে যেত। অপূর্ব এই পৃথিবীকে আমিও চিনে গিয়েছি। অপূর্ব এই পৃথিবী। শাহিদুল মন্ডল, চলে এসো গল্প করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি কেমন আছেন? কবিতা এবং কবিতা হাত উঠিয়েছেন সাদিয়া আপু, তারপরও ঘুমের দরকার আছে। মিশেল আপা, হেনা আপা ঘুমাবো। ঠিক আছে মিশেল আপা ঘুমান। আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ। অনেকক্ষণ ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিটিভি বাংলা, রবিউল ভাইয়া আসসালামু আলাইকুম। মাথা নষ্ট। আর ওইটা এই যে আইরিন আপু ডিলিট করে দিয়েছেন, তো এটা কেমনে কিভাবে ব্যাক দিতাম এখন বলেন, বইলে দেন আমাকে। আমি এখন ওইটা হাইট থেকে ব্লক থেকে কেমনে উঠাবো একটু বলে দেন। মিশেল আপু, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। অপূর্ব পৃথিবী তাসনুবা থেকে বলেছেন। শাহিদ মন্ডল, এসো গল্প করি। আলহামদুলিল্লাহ। বাইরে যাবা? জিগায় বাইরে যাবা? ওয়ালাইকুম আসসালাম মিশেল আপু, তুমিও ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মিশেল আপু, আসসালামু আলাইকুম, ভালো থেকো, গুড নাইট। ব্লগ খুলে দিব নাকি? হ্যাঁ খুলে দেন আপু, ব্লগ খুলে দেন। আমাদের পরিচিত, এটা ভুলে ওনার ডিলিট হয়ে গেছিল। আইরিন আপু ব্লগ খুলে দেন। কিভাবে খুলতে হয় আমি আমি তো জানি না। আসসালামু আলাইকুম রবি ভাই। আমিরুল মন্ডল, আই পুট হেয়ার অন নাথিং। শামসুদ্দিন শাহিদুল মন্ডল, চলে এসো গল্প করি। আপনি কোথা থেকে বলেছেন? আমি বাংলাদেশ, ঢাকা থেকে বলতেছি। আপনি কোথা থেকে বলতেছেন? আমার লাইভে আপনি নতুন দেখতেছি যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে যদি আপনি বন্ধু না করে থাকেন, প্লিজ আমার একটা ভিডিও ফুল ওয়াচ করে ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওগুলা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার বের হলাম। হেনা আপু আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সাদিয়া আপু, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মকবুল মকবুল মিডিয়া থেকে হাত উঠিয়েছেন। খুলে দিলাম, খুলে দিলাম। হ্যাঁ খুলে দেন, খুলে দেন। উনি সরি বলেছিলেন আর ওই সরির কমেন্টটাই আপনি ডিলিট করে ফেলেছিলেন, সরির কমেন্টটাই হাইড করে ফেলেছিলেন। ইউরোপ ব্লগ, ইউরোপ ব্লগ বিডি মাহা আলম, আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই?
ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি। ইউরোপ ব্লগ বিডি, আপনি কেমন আছেন? আপনাকে আমার লাইভে নতুন দেখতেছি। অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য। অপূর্ব এই পৃথিবী, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুমন ভাই, লেফটে লিখতে যান, শেষ। বড় আপু, আমি কিন্তু আপনার সবগুলা আইডি চিনি না, সেজন্যই আমার মিস্টেক হয়। আমি অন নাতিন মকবুল মিডিয়া থেকে হাত উঠিয়েছেন, হাইট খুলেছি, নারীদের বাস্তব জীবন থেকে বলেছেন। শাহিদুল মন্ডল, হ্যাঁ আমি নতুন, আমারও চ্যানেল আছে, আমি সৌদি আরব থেকে বলছি। ঠিক আছে শাহিদ মন্ডল ভাইয়া, আমার একটা ভিডিও দেখবেন, নতুন ভিডিওটা ফুল ভিডিও ওয়াচ করে বন্ধ করে যাবেন, আর আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখবেন। আমি সময় করে ব্যাগ দিয়ে আসবো ইনশাল্লাহ। আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাথা নষ্ট ইউটিউব চ্যানেল থেকে নারীদের ব্যস্ত জীবন না। আপু, তুমি আমার ব্লগ তুলবে না? কারণ লাইভে না আসলে আমার চ্যানেল আমার চলবে, কারণ আমার বাউল গানের চ্যানেল। আমি আসি শুধু ভালো লাগে বলেই, আমার কোনো লাভ নেই, লাভ হলে তোমাদের হয়। রাগ করবেন না ভাইয়া প্লিজ, এটা যে আপনার চ্যানেল ছিল এটা আমরা জানতাম না তো, আমরা জানতাম না, প্লিজ ভাইয়া রাগ করবেন না, আমি সরি আপনার কাছ থেকে। তাসনবা, আহারে লিখতে হবে না, আমি অন্য একটা লাইভে আছি, তাই কমেন্ট করছি না। কে এটা একটা চ্যানেল ব্লক করে লিছে, এর লাগি মন কর। নারীদের বাস্তব জীবন, মাথা নষ্ট ভাই, আমি তো ইচ্ছে করে হাইড করিনি, আপু বলল তাই করেছি। আর ওই চ্যানেলটা আমার আসলে আমি চিনতে পারি নাই, সেই জন্য বলেছিলাম ব্লক করার জন্য। ভাইয়া আমরা সরি, আপনার কাছে সরি বলেছি, ক্ষমা করে দিবেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য ভাইয়া এরকম করি নাই, যেহেতু আপনি দেখছি একটা ডিলিট করে ফেলেছিলেন, আমি সাথে সাথে বলে দিয়েছিলাম উনাকে, নীল করে রাখেছিলাম আইরিন আপুকে, আমি সাথে সাথে বলেছিলাম যে আপু এটা হাইড করে দাও। আর তখনই আপনার মেসেজটা ঢুকছে, আপনি হাইড হওয়ার সাথে সাথেই যে সরি বলেছেন আপনি। তো আমরাও আবার দুজনেই আপনার কাছে সরি বললাম ভাইয়া, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ছোট বোন হিসাবে এতটুকু ক্ষমা করবেন আপনি। মাথা নষ্ট ভাই, আমি তো ইচ্ছে করে হাইড করিনি। হ্যাঁ আপু, আপু ইচ্ছে করে করেন নাই, আমি আপুকে বলেছিলাম ভাইয়া, তাই আপু করেছিলেন। আর আমি যখন দেখছি একটা কমেন্ট আপনি ডিলিট করেছেন, তখন বলেছিলাম আমরা দুজনেই সরি বলেছি। আপু উনি কি গানের পাখি এটা? হ্যাঁ উনি ওই যে গানের পাখি ওইটা। হ্যাঁ, আইরিন আপু বলতেছেন নারীদের বাস্তব জীবন থেকে, ভাই আগেও অনেক এসে ডিলিট করেছে, তাই হাইড করতে বললেন। তো ভাইয়া প্লিজ রাগ করবেন না, আমার এখানে আপনি আসার আগে অনেকগুলা কমেন্ট করে এসে ডিলিট করে চলে যায়। তো এরকম করেছিল, কিছু দুষ্টু লোক আছে, সেজন্য আমি আপুকে নীল করে রাখছিলাম। আর বলেছিলাম আপু আমার যদি কেউ এরকম ডিলিট করে তাইলে আপনি হাইড করে দিয়েন। জি আপু, আমি গানের পাখি ইউটিউব চ্যানেল, মাথা নষ্ট ইউটিউব চ্যানেল, বিডি বাউল মিডিয়া, চমক বাউল মিডিয়া। মাথা নষ্ট ভাই প্লিজ আর রাগ করবেন না প্লিজ, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাথা নষ্ট ভাই আগেও কয়েকজন এসে আপুর কমেন্ট ডিলিট করেছে, তাই হাইড করতে বলেছেন। হ্যাঁ ভাইয়া, আপনি অবশ্য বুঝে গিয়েছেন। আপু কিন্তু আপনার হাইট তুলে নিয়েছেন এখন, মাথা নষ্ট ভাইয়া, গানের পাখি আপনার এখন হাইট তুলে নেওয়া হয়েছে, আপনি রাগ করবেন না, কারণ আমার এখানে এসেছিল, এসে কয়েকটা কমেন্ট করে ডিলিট করে দিয়েছিল, সেজন্য আপনার কমেন্টটা ডিলিট করা দেখার সাথে সাথে আমি আপুকে বলেছি, আর আপু আপনাকে হাইড করে দিয়েছেন।
প্লিজ ভাইয়া রাগ করবেন না, আপনার সাথে যুক্ত হয়ে গেলাম আজকে থেকে। আশা করি আপনিও আমার সাথে যুক্ত হয়েন। কেমন আপু? হ্যাঁ, তো শহীদ মন্ডল ভাইয়া, যদি একটু দেরি হয় মনে কিছু নিবেন না, আমি সময় করে যাব, ফুল ওয়াচ করে তারপরে বন্ধ করে নিব, ঠিক আছে? কবিতা হাত উঠিয়েছেন। মকবুল মিডিয়া থেকে হাত উঠিয়েছেন। নারীদের বাস্তব জীবন থেকে আইরিন আপু, মাথা নষ্ট ভাই, আমি হাইট তুলে নিয়েছি। FN ওয়ার্ল্ড ইউকে থেকে আমার মেয়ে ফাতেমা নাসরিন, আমার মেয়ে হাত উঠিয়েছেন। আমার মেয়ে যুক্ত আছেন প্রথম থেকেই, বাট কমেন্ট করতে পারতেছেন না, হয়তো ব্যস্ত আছেন। আসসালামু আলাইকুম FN ওয়ার্ল্ড ইউকে, কেমন আছেন? আশা করছি আপনি ভালো আছেন। মাথা নষ্ট ভাই, আমি হাইট তুলে নিয়েছি, ভাই রাগ করবেন না, সরি। আমিও সরি বলেছি মাথা নষ্ট ভাই আপনার কাছে, প্লিজ আপনি রাগটা ফেলে দেন, আর রাগ করবেন না প্লিজ। কেমন আছো আম্মু? আমার মেয়ে FN ওয়ার্ল্ড ইউকে, নারীদের বাস্তব জীবন। আইরিন আপু, আপনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যদি পরিচয় না থাকে। FN ওয়ার্ল্ড ইউকে, আমার মেয়ে ভালোবাসা দিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দিনে একটু ঘুমিয়েছি, আমার প্রেশারটা হাই হয়েছিল, আমি খুব কষ্ট করেছিলাম আজকে সারাদিন প্রেশারের জন্য। আলহামদুলিল্লাহ বিকাল থেকে আমি ভালো আছি, এখন সুস্থ আছি। আমি যতদিন ধরে লাইভ করতেছি, আমি লাইভের টেনশনে আমার ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো খাবার নাই। আমি কালকে অনেক বমি করেছি। কবে যে আমার লাইভ করা শেষ হবে আমি জানি না। আপনি ওটা নিয়ে আসেন, নারীদের বাস্তব জীবন থেকে বলেছেন। উনি মনে হয় বের হয়ে গিয়েছেন আপু। মকবুল মিডিয়া থেকে হাত উঠিয়েছেন। FN ওয়ার্ল্ড ইউকে, শুরুতে ছিলাম। আচ্ছা, হ্যাঁ শুরুতে ছিলেন। আমি তো জানি আমার এখানে যখন টপ থাকে আর কমেন্ট না আসে, তখন আমি বুঝি যে কারা কারা আমার এখানে যুক্ত হয়েছেন। এতটুকু এখন বুঝে গিয়েছি। আমার পলি আপু, আমার পারুল আপু, আমার মেয়ে FN ওয়ার্ল্ড ইউকে, ফাতেমা নাসরিন। তো আপনারা যখন আসেন তখন আমি বুঝে যাই, আমার টপ বেড়ে যায়। তুমি ঘুমাও। মাঝে কিছু সময় ছিলাম না। আমি কাকে বন্ধু করি নাই। আপনি বন্ধু করেন নাই মিতু অগ্র লাইফস্টাইল। আপনার কোনো ভিডিওতে যদি কমেন্ট দেখেন, ওরে ব্যাগ দিয়ে দিয়েন, ওই বিচার দিয়ে গেছে। কিছু মানুষ আছে কিভাবে হাতে কলমে লিখে মনে হয় রাখে কারে কারে বন্ধু করেছে। আমি যে এতদিন ধরে ইউটিউব করতেছি 5 মাস থেকে, কোনোদিন এগুলা মনে রাখতে পারি না, কারে কারে বন্ধু করেছিলাম, কারে কারে ব্যাগ দেই নেই, মনে রাখতে পারি না। এবার বলো, মিতু অগ্র লাইফস্টাইল, মিতু অগ্র লাইফস্টাইল, ওনাকে বন্ধু ব্যাগ দেন নাই, উনি বলে গেলেন ওনাকে ব্যাগ দিয়ে দিয়েন। মকবুল মিডিয়া FN হাত উঠিয়েছেন। FN ওয়ার্ল্ড ইউকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আইরিন আপু বলছে ফাতেমা আপু আপনি আমাকে এড করে আমাকে এলবিতে আসিয়েন। আইরিন আপু, আপনি সকাল 9টা-10টায় এলবি করেন, তখন আমার মেয়ে ঘুমে থাকে, তাদের রাত থাকে, আর মেয়ের তো লাইভ চলে, তখন মেয়ের লাইভ চালু করে ঘুমিয়ে পড়েন। তো তারপরেও আপনার লাইভটা সকালবেলা, তো তখন ওরা ঘুমিয়ে থাকেন। তুমি এত কান্নাকাটি করো কেন? উফ, মাথা নষ্ট ইউটিউব চ্যানেল হাত উঠিয়েছেন, এই তো ভাইয়া আছে। জসিমউদ্দিন আনসারি, সামনে এসো, সামনে আও যে। জসিমউদ্দিন আনসারি, আমি সামনে আসতে পারবো না, সরি। FN ওয়ার্ল্ড ইউকে হাসতেছেন। মকবুল মিডিয়া হাত উঠিয়েছেন। নাজমুল নাইম, কেমন আছেন? নাজমুল নাইম, আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
গানের পাখি ইউটিউব চ্যানেল হাত উঠিয়েছেন। ধন্যবাদ ভাইয়া, আপনি যে আমাকে সময় দিচ্ছেন। আপনার রাগ কি কমেছে ভাইয়া? এফএন ওয়ার্ল্ড ইউকে কোন চ্যানেলে বন্ধু করেছে? মিতু অগ্র লাইফস্টাইল আপনাকে বন্ধু করেছিল, সে এখন আর নাই। তখন আসছিল, এসে এক দুইটা কমেন্ট করেই কিছু সময় থেকে চলে গিয়েছে। আম্মু জানেন একটা কথা বলি, সত্য কথা বলতে, যেটা বাংলাদেশের কোনো ইউটিউবার আরেকটা ইউটিউবারের লাইভে যাইয়া তেমন একটা সময় দেয় না। ওরা যায় তাদের নিজের স্বার্থের জন্য, দুই চারটা বন্ধু বানাবে, এতটুকুই করবে, তারপরে তারা চলে যাবে। মানে কিছু কিছু আপু আছে, ওরা সময় দেয়, বলে আসে, আবার বলে যায়। এই যে নারীদের বাস্তব জীবন আপুটা আমার লাইভের প্রথম থেকে আইরিন আপু এখনো পর্যন্ত বের হয় নাই, আমাকে সময় দিতেছেন। চমক বাউল মিডিয়া হাত উঠিয়েছেন, বিডি বাউল মিডিয়া হাত উঠিয়েছেন, নাজমুল নাইম ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। নারীদের বাস্তব জীবন থেকে আপু আমি এখন যাচ্ছি, সময় পেলে আবার আসবো। হ্যাঁ আইরিন আপু, অনেকক্ষণ 3.5 ঘন্টা সময় দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য অনেক দোয়া। মকবুল মিডিয়া থেকে হাত উঠিয়েছেন, বিডি বাউল মিডিয়া কি গো নারীদের ব্যস্ত জীবন, আপু তুমি চলে যাচ্ছ কেন? আপনি আপুর সাথে কথা বলতেছেন না তো, আপু যাবে না তে কি করবে বলেন? বিডি বাউল মিডিয়া ভাই, আমি ডিনার করিনি, করব। বিডি বাউল মিডিয়া ভাইয়া, আপুকে বন্ধ করে নেবেন। আপু সকালে লাইভ করে আইরিন আপু, নারীদের বাস্তব জীবন। আইরিন আপুকে একটু সাপোর্ট করবেন যদি আপনার সময় থাকে, আপনার সবগুলা আইডি থেকে আপুকে একটু সাপোর্ট দিয়েন। বিডি বাউল মিডিয়া ভাইয়া, বিডি বাউল মিডিয়া। না আপু আমি রাগ করিনি, কষ্ট পাইছি। না ভাইয়া, কষ্ট পাবেন না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি আবারও সরি বলছি, আর আপুও কয়েকবার সরি বলেছে। নীল করো বন্ধু করি আইরিন আপুকে। হ্যাঁ আইরিন আপু, আপনাকে এফএন ওয়ার্ল্ড থেকে বন্ধু করে নিতেছেন। আপু আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যাঁ আপু, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এফএন ওয়ার্ল্ড ইউকে থেকে হাত উঠিয়েছেন আমার মেয়ে। ওয়ালিদ, মোবাইলটা দাও তো, তুমি ঘুমাও। আচ্ছা আপনারা থাকেন, আমি আমার ছেলেকে একটু ঘুম পাড়াই নেই, ও এখনো ঘুমায় নাই। ওর বাবা ঘুমাবেন, ওরে না ঘুম পাড়াইলে ও খালি মোবাইল টিপবে। আপনারা থাকেন, আমি একটু মিউট করলাম।
হুম। আচ্ছা, এখন কি বাড়ি ভাইয়া আপনি আছেন নাকি বাড়ি ভাইয়া চলে গেছেন? বাড়ি ভাইয়া থাকলে প্লিজ একটু আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম বাড়ি ভাইয়া। মন্টু তরফদার, হাই ডিয়ার ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ড, মন্টু তরফদার কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত রাতে বন্ধু আসলেন, আপনি কি এখন ফ্রি হইলেন? আচ্ছা বাড়ি ভাইয়া আপনি কি আছেন? প্লিজ একটু হাতটা ওঠান, আমি আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। আর বড় আপু কি এসেছেন? কমেন্টে আসলে লিখে সব বলতে পারছিলাম না। বড় আপি আপনি কি এসেছেন? আচ্ছা, আমি আসলে বাড়ি ভাইয়ার যে এটা চ্যানেল ছিল সেটা আমি জানছিলাম না, জানতে পারি নাই, বুঝতে পারি নাই। কারণ যখন দেখছিলাম আমার এখানে কমেন্ট ডিলেট হয়েছে, তো আমার এখানে অনেকজন আসে আমাকে, আমার ভিডিওতে দেখা যায় অনেক ভিউ, কিন্তু ভিউ অনেক হয় বাট ওরা আসে চলে যায়, আবার কমেন্ট করে, অনেক কমেন্ট ডিলিট করে। হ্যাঁ, আইরিন আপুকে বলে দিব, বন্ধু করেছেন। আইরিন আপু ডিনার করতে গেছে। আর আইরিন আপু ওই যে পলি আপুর মতো উনি ভিডিওতে কথা বলেন না, আবার উনি লাইভে মিউট লাইভ করেন। তো ওনার ওয়াচ টাইম নাকি একবারে কম, উনি সবার কাছে হেল্প চাইছিলেন আর কি। সেজন্য তো আমি আইরিন আপুকে বলেছিলাম যে আমার এখানে পরিচিত হতে পারবেন, ফাতেমা নাসরিনী ওকে, তারপরে পলি আপু, পারুল আপু আছেন, এরা খুবই ভালো, তাদেরকে বন্ধু করে নিও। তো উনি এখনো পলি আপুকে পান নাই। উনি আরেকটা পলি আছে না, পলি কিচেন ইউ ইউ ইউএসএ, ওই পলি আপু আমার সাথে বন্ধু নাই, উনাকে আমি বন্ধু করেছি বাট উনি আমাকে ব্যাগ দেন নাই। বুঝছেন, আপনি তো তখন ঘুমাবেন, আপনারা তো তখন ঘুমান, তো ওনাকে আর কি সময় আপনারা দিতে পারবেন না। ওনাকে আমি বলেছিলাম আমি দিব যতটুক পারি, আমি তো তখন ঘুমাই, তো আপনার লাইভ আমি অন রেখে ঘুমাই পড়ি, তো ওনাকেও আমি এখন থেকে চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, ইউএই একটা পলি আপু আছে না, উনি উনার কথা মনে করেছিলেন, তখন আমি উনার কথা বলেছি যে না, আমাদের পলি আপু হইল পলি কিচেন প্যারিস, এটা ওনাকে বলেছি। বা চাঁদের আলোতে কমেন্ট দেখলে, এই কমেন্ট ধরে গেলে পলি আপুকে পাওয়া যাবে, ওনাকে আমি বলেছিলাম যে ওই দুইটা হ্যাঁ, বন্ধু করে নিতে। তো কালকেও আবার আমি ওনাকে বলবো, আমার ইয়েতে তো আপুর, পলি আপুর কমেন্ট আছে আমার কমিউনিটিতে, এটা আমি বলে দেব ইয়েরে, ওই আইরিন আপুকে। আইরিন আপুর হাজবেন্ড হুজুর, আর উনি পর্দা করেন পলি আপু, পারুল আপুর মতো, উনি ভিডিওতে ভয়েস দেন না, আবার উনি লাইভেও কথা বলেন না। উনি খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন আর কি ওয়াচ টাইম নিয়ে। তখন আমি বলেছি, আর উনি বললেন ওনার লাইভে কোনো মানুষ থাকে না। তো আমি ভাবছিলাম আপুর সাথে, বড় আপুর সাথে পরিচয় হইলে কথাবার্তা ফাইনাল করে তখন আইরিন আপুর লাইভ টাইমটা যদি চেঞ্জ করে সবাই মিলিয়ে ওনাকে যদি আমরা একটু হেল্প করি, তাহলে ওনারও একটু হেল্প হইলো, সেটাই আর কি। আর পলি ইউএই যেটা, ওই পলি আপু আমার সাথে নাই, আমি ওনাকে বন্ধ করেছিলাম। তাহলে ইউটিউব করবে কি করে, সেটাই তো। উনি ইউটিউবে আসছে ওনার হাজবেন্ড হুজুর, আর ওনার নিজের একটা কিছু করার ইচ্ছা মানুষের। তো এখন তো অনেকেই জানে যে ইউটিউবিং করলে কিছু একটা টাকা পয়সা আর্ন করা যায়, নিজে একটা হাত খরচ চলা যায়, নিজের একটা ইনকামের একটা রাস্তা হয়। তো আমি জানি না এটা কেমনে কি, হয়তো দিন দিন ইউটিউব অনেক কঠিন হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে ইউটিউব থেকে মানুষ
ইউটিউবের প্রতি আকর্ষণ বেড়ে গিয়েছে। ইউটিউবে অনেক মানুষ চলে এসেছে। এখানে ইনকাম করাটা কত সহজ আগামী দিনে তা আমি জানি না। হয়তোবা যারা ভয়েস দেয় না বা খালি ইউটিউবে কিছু নেই। আচ্ছা, ইউটিউবে কিছু নেই, আবার অনেকে বলে যে আছে। অনেকে বলে আছে, কেউ বলে নাই, নাই কিছু নেই। তো উনি এটাই তো ভাবছেন যে ওনার ২টা মেয়ে, ওনার ছেলে নাই। ওনার ২টা মেয়ে আর হাজবেন্ড যেহেতু হুজুর, ওনাদের চলতে। তো ইউটিউবে কি আপনারা হয়তোবা জানেন ইউটিউবে কিছু নেই, বাট যারা জানে না, যারা নতুন আমাদের মতো, আমরা মনে করতেছি এখানে অনেক কিছু আছে। তো আমরা একটু এটার শেষটা দেখলে মনে করেন আমরাও বুঝে যেতাম আপনাদের মতো। আইরিন আপুও এক সময় হয়তো বুঝে যাবেন আপনাদের মতো, যে সময়ে আমরা বুঝে যাব নতুন ক্রিয়েটর যারা ছেড়ে যেতে পারি নাই, যে আপনারা ছেড়ে যেতে পারতেছেন না। এখন নতুন নতুন অনেকের মায়ায় জড়িয়ে গিয়েছেন, যেমন পারুল আপু, পলি আপু, এরা কিন্তু তাদের কি হচ্ছে, তারা তো কোনো পরিচয়ই তো দেয় না লাইভে যাইয়া, তাদের আইডিটাও শো করে না ঠিকঠাক ভাবে। তো পলি আপু তো ওনার নিজের আইডিটাও শো করেন না, উনি তো লুকিয়ে থাকেন, চুপচাপ থাকেন। ওনার গল্প সবাই করে, উনি না করে দেন যে না আপু শুক্রবার 12টা আমি লাইভে। ওমা, করিম ভাই কি বলেন? করিম ভাই, চাঁদের আলো আপু কিন্তু আপনার লাইভে থেকে সব জানতে চেয়েছিলেন। আপনি কোন আইডি থেকে লাইভে আসবেন শুক্রবারে 12টার সময়, দিনে না রাতে? করিম ভাই, পলি আপু আপনি কি আছেন? এই যে করিম ভাই সব বলে দিবেন লাইভে আইসা, ফাঁস করে দিবেন ওনাকে যে কষ্ট দিয়েছে। সুস্মিতা দিদি তো ছিলেন আমার লাইভে, এখন বের হয়ে গেছেন, বললেন আবার আসবেন সময় করে। কালকে রাতেও নাকি কিছুক্ষণ ছিলেন মিউট লাইভে। আমি 3 বছর ধরে ইউটিউবে। আচ্ছা আম্মু, আপনি 3 বছর ধরে ইউটিউবে, আপনি কি কিছুই পান নাই? আপনার তো একটা মনিটাইজ চ্যানেল, ওটাতে আপনি কোনো ধরনের ডলার পান নাই এখনো? অনেকেই নতুন এসেও বুঝছেন আসলে টাকা পয়সা ইনকাম করতেছে ইউটিউবে, তাদের ভিডিও ভাইরাল করতেছে। পদ্মার পাড়ের সবার ভিডিও ভাইরাল, ওরা তাড়াতাড়ি ইনকাম করতে পারে। আমরা মনে হয় পদ্মার পাড়ে যাই গেলে ভালো হইতো। পদ্মার পাড়ের মানুষের ঘরের কামলা মানুষ যারা আছে হেরাও ভাইরাল। তো আসলে আইরিন আপু যেহেতু এই জগতে এসেছেন, মনে আমরা যেহেতু যারা এখনো ইউটিউবের কিছুই দেখি নাই পুরা রূপটা, সেই জন্য নতুন যারা আমরা মনে করতেছি যে এখানে না জানি কিছু একটা আছে। এখন এই ধাপ গুলা কমপ্লিট করতে করাই তো আমাদের লাগছে আল্লাহ আল্লাহ। এই যে লাইভ করতেছি কত কষ্ট হইতেছে, কত অপমান, কত গালাগালি, কত বেইজ্জত হইয়া লাইভে পইড়া থাকি। আমার হাজবেন্ড আমাকে অনেক শাসন করে, অনেক রাগী, প্রচুর রাগী ওয়ালিদের বাবা। এই যে রাতের 3টা পর্যন্ত আমি, জানেন, না ঘুমাইয়াও থাকতে হয় ওরে ডাক দিয়ে দেওয়ার জন্য। আমি যদি ঠিক মতো ওরে ডাক দিয়া না দিতে পারি, অনেক রাগারাগি আমাকে, অনেক অপমান করে, তখন আমি অনেক কষ্ট পাই। আমার বাবাকে নিয়ে কেউ গালি দিলে, আমার মাকে নিয়ে কেউ গালি দিলে আমি মানিয়ে নিতে পারি না। কারণ 7 বছর হয়েছে আমার বিয়ের, আমার বাবা মা আমাকে এখনো মানিয়ে নেয় নাই। আমি আমার বাবার বাড়ি যাই না। আমার বাবা মারা গেছেন, আমি স্বামীর সংসার করতেছি, অথচ আমি আমার বাবার মৃত্যুর মুখটাও দেখি নাই। 7 বছর হয়েছে আমি আমার মাকে দেখি নাই, আমার মায়ের হাতের রান্না আমি খাই নাই। তারপরে আমি আমার হাজবেন্ডকে নিয়ে আমি সংসার করে যাচ্ছি, ইউটিউবে আসছি। অনেক সময় অনেক খারাপ লাগে, একা একা থাকি যখন, ভালো লাগে না।
ঢাকাইয়া মানুষের সাথে মিশতেও পারি না, কারণ ওদের সাথে মিশলে যখন সময় ভালো, যখন সময় খারাপ দেখবে হয়তো ওরা অনেক মজা নেবে। ডিনার করি অন আছি, তাহলে আমার কথা কি শোনা যাচ্ছে? কেন বলতো? আমার বাবা মা মানি নেয় নাই। আমার মা অনেক বড় লোক, আমার বাবা মা। আমার হাজবেন্ড গরিব, এটাই অপরাধ। আমার হাজবেন্ডের যদি ৫ তলা বাড়ি থাকতো, প্রাইভেট কার থাকতো, অনেক টাকার মালিক থাকতো, আমার ঘরের দামি ফার্নিচার যদি থাকতো, আমার মা যে ফার্নিচারে ঘুমায়, আমার মা যে সোফায় বসে, ওই রকম জিনিস আমার কাছে থাকতো। আমার বোনদের আমার বোন যে ৪টা বোন আমরা, আমার বোন জামাইরা বিদেশে থাকে, ওরা অনেক প্রতাপশালী, সবাই বড় লোক। আমার হাজবেন্ড আমাকে ভালোবেসে আমাকে ওটাই নিয়ে আসছিল। ১৭ দিন আমার আটকায় রাখছিল। ১৮ দিনের দিন আমি বিয়েতে রাজি হয়েছিলাম। এটাই আমার অপরাধ। আমি আমি নিজের ইচ্ছে বিয়ে করিনি, আমার হাজবেন্ড আমাকে জোর করে বিয়ে করেছে। এটা আমার মা বাবা আমাকে বিশ্বাস করে নাই। তারা আমাকে ভুলে গিয়েছে। আমি সবাইকে রেখে চলে এসেছি, তারা আমাকে সবাই ভুলে গিয়েছে। কেউ আর আমাকে মনে রাখে নাই। আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করতাম। এডমিন অফিসারে ছিলাম, ৮ বছর জব করেছি। মা বাবা ভাই বোন কারোর জন্য আমি কম করি নাই। সবার বড় আমি। আমি কুলে পিঠে ভাই বোনদেরকে মানুষ করেছি। লাখ লাখ টাকা আমি ইনকাম করেছি, ফ্যামিলির পিছনে খরচ করছি। শুধু আমার অপরাধ, আমি তাদেরকে ছেড়ে একা একা বিয়ে করে ফেলেছি। এটাই আমার অপরাধ। পরিশ্রম করে যাচ্ছি। যদি আল্লাহ কখনো মুখের দিকে তাকায়, আল্লাহ যদি কখনো তাকিয়ে আমারও হাজবেন্ডের বাড়ি আছে, সবই আছে, জায়গা জমি আছে, হয়তো আমার বাপ মা ভাই বোনের মতো সম্পদ অনেক বেশি নাই। আমার বাবা বড় লোক। আমার বাবা সৌদি আরব ছিলেন আমার জন্মের আগে থেকে। ২.৫ মাস আগে আমার বাবা দেশে আসছেন অসুস্থ হইয়া। এসে আমার বাবা মারা গেছেন। আমারে কেউ বলে নাই আমার ফ্যামিলি থেকে। আমার চাচা চাচি, আমার খালা খালু, ওরা বলছে আমি যাওয়ার জন্য, আমার বাবার লাশ দেখার জন্য আমি যাওয়ার চেষ্টা করেছিলাম। পরে আমি ঢাকা থেকে যাইতে যাইতে সিলেট যাওয়া পর্যন্ত আমি কোনো বিমানের ফ্লাইট পাই নাই। বাংলাদেশ বিমানের ট্রাই করছিলাম। সময় মতো আমি যাইতে পারবো না, তারা অপেক্ষা করবে না, লাশ দাফন করে দিয়েছে আমার ভাইয়েরা। আমার ২ ভাই, এক ভাই সৌদি আরব থাকে, আর একটা আবার ইউকেতে যাওয়ার ট্রাই করতেছে শুনেছি, কিন্তু তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমার অপরাধ একটাই, আমি তাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছি।
আমি কেন সিলেটে থাকলাম না, আমি কেন ঢাকায় এত দূরে চলে গেলাম, এটা যে আল্লাহর হুকুম ছিল। আমি তো বলতে তাদেরকে বলে বুঝাইতে পারিনি, আমার মাকেও আমি বুঝাইতে পারিনি। 7টা বছর আমি আমার মাকে দেখি নাই। আমার পৃথিবীতে সবাই থেকেও কেউ নাই। আমি আমার বাবার বাড়ি যাই না। আমি সিলেটে গেলে আমার খালার বাড়ি, আমার চাচার বাড়ি, চাচাতো বোনদের বাড়িতে আমি যাই, গিয়ে তাইকা চলে আসি। আমি ইউটিউবে আসছি শুধু আমার নিজের টেনশন চিন্তামুক্ত থাকার জন্য। আমি যাতে এখানে আমার দুঃখ সুখ বলতে পারি, আমি আমার সব মিলাই এখানে ভালো থাকতে পারি। তোমার মা কি জানে তুমি ইউটিউব করো? আমার আত্মীয় স্বজন কেউ জানে না আমি যে ইউটিউব করি, কেউ জানে না, আমার কোনো আত্মীয় স্বজন জানে না। আমার মা বোন কেউ জানে না যে আমি ইউটিউব করি। তো হয়তো এক সময় তারা জানবে ইউটিউব যেহেতু করি, কখন জানি দেখে। আমার মা আমার মা জানে আমার বাচ্চা ডেলিভারির দিন, কুরবানি ঈদের দিন গিয়া রাত 12টা 25 আমার সিজার হয়েছে। আমার সিজারে ঢোকার সময় আমার হাজবেন্ডকে বলেছি যে আমি যদি মারা যাই, বলা যায় না, হায়াতে যদি না বাঁচি, তুমি আমার মাকে ফোন দাও, দিয়ে বলো আমাকে ক্ষমা করে দিতে যদি আমি মারা যাই। তখন আমার মা ফোন রিসিভ করছিল রাত 12টার সময়, আমার সিজারে ঢুকাইছে আমাকে। মা রিসিভ করে বলছে ঠিক আছে, আল্লাহ ভরসা, আল্লাহর হাওয়ালা। আমাকে আল্লাহর হাওয়ালা করে দিয়েছে আমার মা। তারপরে আমার সিজার হইল, আমি কিন্তু মরি নাই, বেঁচে আছি। আমার ছেলে হইল, আমার ছেলেটা আজকে 2.5 বছর হয়ে যাচ্ছে। নানা নানি কিছুই দেখে নাই, নানা নানি মামা মামি খালা খালু কিছুই দেখে নাই। মা কঠিন হয়েছে, হয়তো বা ভাবছে যে গরিবের ঘরে চলে গেছি, হয়তো কখনো কষ্ট পাইয়া আমি হয়তো বেক হয়ে যাব। কষ্ট জীবনে কোনোদিন করি নাই, কোনোদিন মা মা বাবা কষ্ট দেয় নাই। যদি সংসারে কোনো ধরনের কষ্ট পাই আর আবার বেক হয়ে যাই, সেই জন্য মা হয়তো কঠিন হয়ে গেছে। আমি কয়েকবার মার সাথে যোগাযোগ করেছি, মা বলেছে যেখানে গেছো ওইখানে খুইরা দইরা খাও, ভালো থেকো, আমাদের কথা মনে রাখিও না।
আমরা তোমাকে ত্যায্য করে দিয়েছি। পলি আপু, এখানে শুধু আপনি আর আমার মেয়ে, আর কেউ নাই। আর সুমন ভাইয়া ৬টা ইয়ে অন করে উনি মিউটে আছেন। সুমন ভাইয়া অন্য স্টেজে, অন্য লাইভে স্টেজে আছেন, কমেন্ট করে বলেছিলেন। আর কেউ নাই এখানে, আপনারা দুইজনই, আর কেউ নাই। আচ্ছা আম্মু, আপনারা কি কোনো ধরনের ইউটিউব থেকে এখনো পর্যন্ত কিছু ইনকাম করতে পারেন নাই? তাহলে যে ইউটিউবে যারা আসছে, যারা যে পাগল দেওয়ানা হইয়া এই যে এই পাগলামিগুলা করতেছে, বাড়ি ভাইয়া, বাড়ি ভাইয়া প্লিজ, বাড়ি ভাইয়া আমার কথা কি শুনতে চান? আমি আসলে আপনার সবগুলা আইডি আমি চিনি না। আপনার এক্কা দুক্কা, হ্যাঁ বাড়ি ভাইয়া, আপনি কি আমাকে শুনতেছেন? প্লিজ একটু কথা বলেন আমার সাথে বাড়ি ভাইয়া। আসসালামু আলাইকুম। কে আরিফ কেমিন, ওয়ালাইকুম আসসালাম। আরিফ কেমন আছো? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দাও। স্বার্থপর ইউটিউব জগৎ, কি হয়েছে? আহ রবিউল ভাই, না কিছু হয় নাই। আমার বাবা ২.৫ মাস হয়েছে মারা গিয়েছেন। আমার বাবার কথা মনে হইলে আমার অনেক খারাপ লাগে, তাই আর কি। আমার বাবার
মৃত্যুটা আমার মানে নিতে পারি না, খুব কষ্ট হয়। আর কিছু না। এতিম হয়ে গিয়েছি বাবা বাবা ছাড়া। এই পৃথিবীতে মেয়েদের সবচেয়ে আপন মানুষ থাকে জন্মের পরে বাবা। বাবা মা, আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আরিফ, এখনো ঘুমাও নাই? ওই আরিফ, এখনো ঘুমাও নাই? কি করো? পরীক্ষা শেষ হয়েছে তোমার? আরিফ, তোমার কি পরীক্ষা শেষ? রবিউল ভাই, আপনি এখনো ঘুমান নাই? এতক্ষণ কই ছিলেন রবিউল ভাই? অন্য কোনো লাইভে ছিলেন নাকি? বাড়ি ভাইয়া, আপনি কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, বাড়ি ভাইয়াকে একটু দেখে আসি, বাড়ি ভাইয়ার চ্যানেল টান করে আসি।
আম্মু আছেন, হাত উঠিয়েছেন। থাকেন, পলি আপু একটু ফ্রি হয়ে আসতেছেন। পলি আপু এখনো আমার এখানে, পলি আপু এখনো ড্রপ দেন নাই, আপু আসবেন।
আসসালামু আলাইকুম বাড়ি ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আমার কথা কি শুনতেছেন? আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া, সরি। আমি আসলে প্রথমে আপনি যখন ঢুকছিলেন আমি চিনি নাই, আপনার সবগুলো আইডি আমি এখনো চিনি না। হঠাৎ করে দেখে আমি কিরকম কি বলছি জানি না। তো যাই হোক, ভাই আমার কথা কি শুনতেছেন? আপনার সেদিন আমি এক্কা দুক্কার লাইভে ঢুকছিলাম, অনেকক্ষণ ছিলাম, কিন্তু আমি ঢুকলেই না অন্য কোন স্টেজের মধ্যে চলে যাই, কিরকম একটা ভুল হয়ে গেছিল কেন জানি। তো আজকে আমি আলহামদুলিল্লাহ যে কয়টা আবার বাকি আছে চ্যানেল আপনার সাবস্ক্রাইব করি নাই, আমি সব কয়টা সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ।